আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহালাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 15তম লেকচারে সকলকেই স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের লিখিত পরীক্ষার সিলেবাসের যে আরবি দ্বিতীয় পত্র অর্থাৎ অ্যারাবিক গ্রামারের যে কোশ্চেন গুলো আছে তার মধ্যে আমরা প্রথম মানে একেবারেই আমি একটু সিলেবাসটা আবারও একটু ডিসপ্লে সামনে নিয়ে আসতে চাচ্ছি। এখানে জি, আহ, আমাদের এই যে অ্যারাবিক গ্রামারের সিলেবাসের একেবারে ইখতেবারুল কাওয়াইদ চারটা আইটেমের মধ্যে পাঁচ পাঁচ করে 20 মার্ক, অর্থাৎ এক নাম্বার ওয়ানে 5 মার্ক, নাম্বার টু তে 5 মার্ক, থ্রি এবং ফোরে 5 করে টোটাল 20। তার মধ্যে নাম্বার ওয়ানে যে 5 মার্ক আরবি ব্যাকরণের সবচাইতে মানে সর্ববহুল আলোচনা যে যে বিষয়গুলো নিয়ে করা হয়েছে এই নাম্বার ওয়ানের মধ্যে, এই পাঁচটা আইটেমের একটা আইটেম কিন্তু আমরা গত ক্লাসে লম্বা একটা ক্লাসে আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছিলাম, ইস্তেখরাজুল ইসতিলাহাতি সরফিয়া ওয়ান নাহবিয়া। তো এই পাঁচটা আইটেমের একটা আইটেম যেহেতু আমরা শেষ করেছি, এই পাঁচটা আইটেমের আমি বোঝাতে চাচ্ছি এই আহ, পাঁচটা আইটেম হচ্ছে 5 মার্কের জন্য, অর্থাৎ যে কোনো একটা আইটেম আপনাদের পরীক্ষায় আসবে, তার মধ্যে ও 7টা প্রশ্ন করা হবে, 5টার আনসার করতে হবে, তাহলে আপনি 5 মার্ক পাবেন। শুধু এখানে 5 মার্ক, আলিফে বাতে 5 মার্ক, বিষয়টা কিন্তু এমন নয়। তো আমরা একটা ক্লাসের মধ্যে একটা আইটেম শেষ করতে পেরেছি, আমরা চেষ্টা করছি 4টা ক্লাসের মধ্যে এই 4টা আইটেম শেষ করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের হচ্ছে আইটেম নাম্বার 2, অর্থাৎ ইমলাউল ফেরাক বিল করাইনিল মুতাআল্লিকা বিল কাওয়াইদ, ইমলাউল ফারাক বিদুনিল করাইন মুতাআল্লিকা বিল কাওয়াইদ, অর্থাৎ আজকে আমরা পড়বো ভোকাবুলারি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, যেটা আপনারা আলিমে পড়েছিলেন, আগে যারা পড়েছেন তারা ইংলিশে পেয়েছেন, আরবিতে হয়তো বা পান নাই। এক ধরনের ভোকাবুলারি ছিল, বক্সে দেয়া থাকতো উইথ ক্লোজ আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ। এইটা হচ্ছে এটা সেটাই, হ্যাঁ। তো আমরা আজকে আলহামদুলিল্লাহ আহ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখানে রয়েছে, আমি টুকিটাকি কিছু গ্রামাটিক্যাল ব্যাকরণ একেবারেই মানে মোটামুটি যাদের আমি গতকালকের কথাগুলো আবারও রিপিট করছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আমার ক্লাস শোনার পরে যদি আপনার মনে হয় যেন আপনি পেরে যাবেন, তখন আপনি মনে করে নেবেন যে আরবি গ্রামার সম্পর্কে আপনার ধারণা 50 আপ। হ্যাঁ, আচ্ছা। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ যারা বুঝে যাবেন মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি পারবো। এক নম্বরে রয়েছে ইমলাউল ফারাগাত মিনাল জুমালিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসাবাতিন মিনাল কাউসাইন বিতাগয়িরি মা ইয়ালজামু মিনহা, অর্থাৎ প্রয়োজনীয় পরিবর্তন করে বন্ধনী থেকে উপযুক্ত শব্দ দ্বারা নিম্নের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে একটা বাক্য দেয়া থাকবে, 7টা বাক্য টোটাল দেয়া থাকবে, যেমন মনে করেন এই যে 1 থেকে 7 পর্যন্ত 7টা বাক্য দেয়া থাকবে, 7টা বাক্যের পাশাপাশি আপনার এই দেয়া থাকবে, মাসদার দেয়া থাকবে। মূলত মাসদার দেয়া থাকবে, এই মাসদার গুলোতে আপনি কখনো মুদারে, কখনো মাদি, বা কখনো আমর, বিভিন্ন কিছু বেশ কয়েকটা, বিভিন্ন বলতে এই 4টা বহসই তো মূল, মাদি, মুদারে, আমর, নাহি। আহ সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে মাদি আর মুদারে। এই কয়টা বহাসের মাধ্যমে আপনি আলোচনাটা ইনশাল্লাহ করতে পারবেন, মানে এই 7টা মার্কের, সরি, এই 5টা মার্ক আপনি পেতে পারেন। তো প্রথম বাক্যটা আপনি দেখতে পাচ্ছেন, ড্যাশ আল কোরআনা সাবাহান। এখানে মাসদার দেওয়া হয়েছে আল কিরাআতা। তা আল কোরআনা মানে কোরআন শরীফ, সাবাহান মানে সকালে। তো কোরআন শরীফ সকালে, আল কিরাআতা, কিরাআতুন মানে পড়া, আমরা যারা অর্থ বুঝি বুঝতে পারছি অবশ্যই। তাহলে পড়া সকালে কোরআন শরীফ। এখন আপনি আপনি এভাবে বলতে পারেন যে আমি সকালে কোরআন শরীফ পড়ি, অথবা আমি সকালে কোরআন শরীফ পড়েছিলাম। আপনি যদি মাদি বানান তাহলে আপনি বলতে পারেন কারাআতুল কোরআনা সাবাহান, আমি সকালে কোরআন পড়েছি। অথবা আপনি যদি বলেন যে না আমি সকালে কোরআন পড়ি, আপনি মুদারে বানাইতে চান, তখন আপনাকে কি বলতে হবে, আকরাউল কোরআনা সাবাহান, মানে এই মাসদারটাকে মাদি অথবা মুদারেতে কনভার্ট করে আপনাকে বানাতে হবে। এখানে যে আনসারটা দেওয়া আছে এটাই আপনাকে করতে হবে, বিষয়টা এমন নয়। আপনাকে কি বলছে, আহ প্রয়োজনীয় পরিবর্তন করে বন্ধনী থেকে উপযুক্ত শব্দ দ্বারা, মানে উপযুক্ত শব্দ সেটা আপনি গ্রামাটিক্যাল রুলস ফলো করে যে কোনো শব্দ আপনি করতে পারেন, মানে বানাইতে পারেন, মাদে বানাইতে পারেন, মুদারে বানাইতে পারেন। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে এখানে এটা মাদি দিয়ে দেওয়া আছে, আমি মুদারে দিয়ে বলতে পারি। তো মুদারে মুতাকাল্লিম দিয়ে বলতে পারি, অথবা আহ, আপনার এই আহ, হাদির দিয়ে বলতে পারি, অথবা গায়েব দিয়েও বলতে পারি। যেমন আমি যদি বলি সে সকালে কোরআন পড়ে, ইকরাউল কোরআন সাবাহান। আমি যদি বলি যে তুমি সকালে কোরআন পড়ো, তাকরাউল কোরআন সাবাহান, লাইক দ্যাট, মানে বিষয়টা হচ্ছে এরকম। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।
এরপরে আপনারা আসেন 2 নম্বরে রয়েছে ড্যাশ জাইনাবু আত-তাআমা আল-ইদাদু। হুম জাইনাব একটা মেয়ের নাম, আপনারা জানেন। তো আত-তাআমা মানে খাবার। এই যে জাইনাব তোআমা খাবার, আল-ইদাদু হচ্ছে একটা মাসদার। তো আপনারা যখনই দেখবেন, আপনি অর্থ বুঝেন বা না বুঝেন, নর্মালি যারা কামিল পর্যন্ত পড়াশোনা করে এসেছেন, তারা ছেলের নাম, মেয়ের নাম, পুরুষ মহিলা দেখলে এতটুকু আশা করি বুঝবেন। তো জাইনাবু হচ্ছে আপনার এই একটা মেয়ের নাম। তো জাইনাবু যেহেতু এখানে ফাইল বা একটা ফেল যেহেতু আমাকে শুরুতে বসাতে হবে, আর এটা যেহেতু একটা ইসিম, সুতরাং এটাকে তো আমি ইয়া বানাতে পারবো না, মাফুল বানাতে পারবো না, বরং এটাকে আমার কি বানাইতে হবে, আপনার ফাইল বানাতে হবে। তো তখন আমি একটা মুয়ান্নাসের কোন একটা সিগা দিয়ে দিব, মুয়ান্নাসের কোনো একটা সিগা না, ওয়াহিদে মুয়ান্নাস গায়েবের সিগাটা দিব। কারণ আমরা জানি নামের পূর্বে যে কোনো নাম এটা ওয়াহিদে মুয়ান্নাস গায়েব গ্রহণ করে। হাদির হলে তো আর নাম আসতো না, তাই না? তো হাদির হলে আনতা আনতো বা আনতি আসতো, এরকম কিছু আসতো। তো আমি এই যে আল ইআদাদু মাসদার দিয়ে মুদারে অথবা মাদির একটা সিগা আমি বানিয়ে নেব। যেমন আল ইআদাদু থেকে এটা বাবে ইফালের মাসদার আমরা দেখতে পাচ্ছি। তো আ'আদ্দা ইউইদ্দু। হুম তো আমি এটাকে তুইদ্দু তা আইন দাল। সবচাইতে বড় একটা পজিটিভ দিক হচ্ছে যে আপনার কিন্তু এখানে জবর জের, এটা বাবে ইফাল থেকে আসলো না কোন জায়গা থেকে আসলো, এটা আপনার যদি যাচাই বাছাই না করেও যদি আপনি কোন রকম তা আইন দাল যদি দিয়ে দেন, হ্যাঁ, কারণ পরীক্ষার হলে তো জবরজের পেশ দেওয়ার কোনো দরকার নাই। তো তখন আপনি তো আইদ্দ যদি কোনো রকম দিয়ে দিতে পারেন, দেখবেন যে আপনার আনসারটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি করতে পারেন। এরপরে মনে করেন ইলাল মারুফি বি মারুফিন। যদিও আরেকটা বিষয় কোরআনের ক্ষেত্রে বলা যে ফার্স্ট কোয়েশ্চেনে, মানে আল কোরআন সাবহান, আল কোরআন এটা একটা হচ্ছে বইয়ের নাম, একটা মহাগ্রন্থ আমাদের আল কোরআন। এখানে কিন্তু এটা ফাইল হতে পারে না, তাই না? তো সুতরাং মাসদারটা কিন্তু আপনার এমন ভাবে বানাতে হবে যে কোরআনটা ফাইল হবে না, ঠিক সেভাবে বানাতে হবে। যেমন কোরআনটাকে আপনি মফুল বানিয়ে ফাইল করলেন, নিজেকে ফাইল বানালেন, অথবা অন্য কোনো একজনকে ফাইল বানিয়ে আপনি ফেলটা গঠন করবেন। এই জিনিসগুলো হচ্ছে যে জিনিসটা আপনি দেখবেন, মানে আগে বা পরের ওই যে শব্দগুলো দেখে আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরনের ফেল দিয়ে এই বাক্যটা তৈরি করবেন। আচ্ছা, ইলাল মারুফি বিমা আরুফিন। ইলাল মারুফ, ইলা মানে দিকে, এটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ। মারুফ মানে ভালো কাজ, সৎ কাজ। বিমা আরুফিন, হ্যাঁ, ভালো কাজের মাধ্যমে বা সদুপায়ে, বা ন্যায় সঙ্গত ভাবে। তো ইলাল মারুফি মানে সৎ কাজের দিকে, ভালো কাজের দিকে। বিমা আরুফিন সৎ কাজের, মানে সৎ কাজের মাধ্যমে বা উত্তম উপায়ে আমরা বলতে পারি, ভালো কাজের মাধ্যমে। তখন ইলা এখানে আছে আদ-দাওয়া। তো আদ-দাওয়া তো মানে ডাকা, আহ্বান করা, এটা আমরা সবাই জানি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হচ্ছে আর দাওয়াতও মানে ডাকা, আহ্বান করা। আর এখানে বলছে যে ইলাল মারুফি বি মারুফিন, ভালো কাজের মাধ্যমে, ভালো কাজের দিকে। তার মানে ডাকা, তাহলে আদু ইলাল মারুফি বি মারুফিন, আমি ভালো কাজের মাধ্যমে মানুষকে ডাকি। হ্যাঁ, ভালো কাজে আদু ইলাল মারুফি বি মারুফিন, সৎ ভালো কাজের মাধ্যমে সৎ কাজের দিকে মানুষকে ডাকি। আপনি বা ভালোভাবে ন্যায়সঙ্গত ভাবে মানুষকে আমি সৎ কাজের দিকে ডাকি, আপনি বানাতে পারেন। অথবা আপনি এটাকে মানে সবচেয়ে সুইটেবল ওয়ার্ডটা কিন্তু এখানে হয় উদু ইলাল মারুফি বি মারুফিন। আপনি আরেকজনকে আদেশ দিচ্ছেন যে উদু ইলাল মারুফি বি মারুফিন, আপনি কি করছেন? সৎ কাজের মাধ্যমে মানুষকে ডাকছেন। সাউন্ড প্রবলেম বলছে, আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট দেখছি। জি, সৎ কাজের মাধ্যমে আপনি মানুষকে ডাকতে পারেন। সাউন্ডে আশা করি খুব বেশি একটা প্রবলেম হওয়ার কথা না, তারপরেও আমি দেখছি। জি, ধন্যবাদ। আশা করি এখন কিছুটা বেড়েছে এবার কথা। তো এরপরে আপনারা আসুন আমাদের পরবর্তী পয়েন্টে। ড্যাশ আমালা আমালাল ইয়াউমি ইলা গাদিন। তা আমালা শব্দটা কিন্তু এখানে ফেল হিসাবে ব্যবহার হয় না, এটা কিন্তু আপনার এই, মাসদার হিসাবে ব্যবহার হয়েছে। বা আমালা শব্দটা আমিলা যদি হতো তাহলে ফেল হিসাবে ব্যবহার হতো। তো আমালাল ইয়াউমি ইলা গাদিন। তো এই আমালাল ইয়াউম মানে আজকের কাজ, ইলা গাদিন আগামীকালকের দিকে। আজকের কাজ আগামীকালকের দিকে। এখন নরমালি আপনার আত-তাখির শব্দটার অর্থ হচ্ছে দেরি করা, আখারা ইউ আখিরু তু আখিরু। হ্যাঁ, আত-তাখির বা বিফালের মাসদার। হ্যাঁ, আখারা ইউ আখিরু তু আখির। এখন তাখির মানে দেরি করা, আমাল আল ইয়াউমি আজকের কাজ, ইলা গাদিন আগামীকালকের দিকে। সুতরাং এখানে একটা জিনিস আপনি দেখেই বুঝতে পারছেন যে যেহেতু আজকের কাজ আগামীকালকের দিকে, আমরা সবাই জানি একটা মানে আজকের কাজ আগামীকালকের জন্য রেখো না, বা দেরি করে রেখো না, হ্যাঁ, অবশিষ্ট রেখে দিও না, এরকম একটা কিন্তু কথা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত আছে। তো সুতরাং আপনি যদি বলেন ড্যাশ আমালাল ইয়াউমি ইলা গাদিন, কি বলবেন, তাখির দিয়ে কি বানাবেন? তো এই কথাটা তো নরমালি আপনি বলেন না যে ইয়া, আখারা আমালাল ইয়াউমি ইলা গাদিন, সে আজকের কাজ কালকের জন্য আহ রেখে দিল।
এরকম কথাটা শুনতে কেমন শোনা যায় নর্মালি? আমরা এই পারিভাষিক যে সেন্টেন্সটা আছে, বাক্যটা আছে, পরিভাষাগত শব্দটা আছে, সেখানে আমরা কি বলি? তুমি আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না, এরকম ভাবে বলি। তো সুতরাং অবশ্যই আমাকে এটা তুমি রেখে দিও না, বা তুমি দেরি করো না, বিলম্ব করো না, এটাকে নাহিতে নিয়ে যেতে হবে। সুইটেবল একটা ওয়ার্ড এখানে যদি আমরা ফিট করতে যাই, তাহলে আমাদেরকে নাহিতে নিয়ে যেতে হবে। তো তাখির শব্দটা দেখেই বোঝা যাচ্ছে এটা বাবে তাফিলের মাসদার। সুতরাং আখারা ইউআখিরু, বাবে না, আপনাকে নাহির গঠনটা একটু জানতে হবে। তো নাহির গঠন অনুযায়ী লা তুআখির আমাল আল ইয়াউমি ইলা গাদিন, আজকের কাজ আগামীকালকের জন্য রেখো না। আচ্ছা, আমি এগুলোতে একটু বিস্তারিত আলোচনা করছি, পরের গুলোতে এত বিস্তারিত আলোচনা করব না, যেহেতু একেবারেই শুরু হয়ে গেছে, শুরু হয়েছে। তো তারপর ড্যাশ আলাল খাইরে কাফা আইলি, আদালালাতু আদাল্লু আলাল খাইরে কাফা আইলিহি। তো এখানে বিষয়টা হচ্ছে আদ্দা আল্লো মানে ওই যে নির্দেশক, আলাল খাইরে কল্যাণের দিকে, কাফা আইলিহি তার কর্তার মতোই। আদ্দা আলালাতু মাসদার থেকে আপনি এভাবে এটা বানাতে পারেন। হ্যাঁ, তো আদ্দা আল্লো, হ্যাঁ, এটা ইয়া হিসাবে ব্যবহার হয়েছে। আলাল খাইরে কাফা আইলিহি তার কর্তার মতোই সে, তার মানে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে কি করে দালালতকারী হয়। তারপরে আসুন, ড্যাশ আল উম্মু ওয়ালাদাহা আল ইহবাবু। আল ইহবাবু, উম্মু মানে মা, ওয়ালাদাহা মানে তার ছেলেকে, আল ইহবাবু মানে ভালোবাসা। তো আল ইহবাবু আপনি এটা থেকে ভালোবাসা, ছেলে, মা, ছেলেকে, এরকম একটা কিছু যেহেতু হচ্ছে, তার মানে শুরুতে যদি আপনি টেনে টুনে একটা মা মুয়ান্নাসের সিগা বসাইতে পারেন, গায়েবের সিগা, যেহেতু মা এখানে সরাসরি উল্লেখ আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। তা তুহিব্বুল উম্মু ওয়ালাদাহা, মা তার ছেলেকে ভালোবাসে, বাস। as-salatul maktubatu qad, আসসালাতু, আসসালাতু নামাজ, আল মাকতুবাতু মানে ফরজ নামাজ, লিখিত নামাজ মানে ফরজ নামাজ। কাদ মানে তো কাদ আমরা জানি ড্যাশ। তো আল ইকামাতু প্রতিষ্ঠিত হওয়া। তো আসসালাতুল মাকতুবাতু যেহেতু হয়েছে শুরুতে, সুতরাং এই আসসালাতুল মাকতুবাতু আকামাত, তো আমি আকামাত আমি বলতে পারবো না, কারণ সালাতে মাকতুবাতু আর সে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে পারে না, তাই না? তো বরং এটাকে প্রতিষ্ঠিত করতে হয়, এটা তাই এটাকে আমরা কি করবো, একটা মাজহুলের সিগা আনবো, আর মাজহুলের প্যাটার্ন অনুযায়ী সেটা গ্রহণ করব। আসলাতুল মাকতুবাতু কাদ উকিমাত, হ্যাঁ, আকামা ইউকিমু, উকিমা উকিমাত, হ্যাঁ, আকামা উকিমা উকিমা উকিমু উকিমাত। যেহেতু এই যে আসসালাতু এটা মুয়ান্নাসের সিগা হয়েছে, আল মাকতুবাতু এটা মুয়ান্নাস, হ্যাঁ, সিফাত মাওসুফ মিলে এটা নাইবে ফাইল হবে, আর এটা নাইবে ফাইল মুয়ান্নাস হয়েছে, তাই আমরা ফেলটাকে মুয়ান্নাস আনবো। আবার আসসালাতুল মাকতুবাতু নিজে নিজে তো সে প্রতিষ্ঠিত হতে পারে না, বরং অন্য কারো মাধ্যমে সে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা এটাকে মাজহুল ব্যবহার করব, কেমন? আচ্ছা, তারপরে আপনি আসুন, মান ড্যাশ নাজা। এই যে আসামতো, এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি। একজন বলছেন দেখা যাচ্ছে না, একটু বলবেন আসলে কি সত্যি দেখা যাচ্ছে না? আমার তো স্ক্রিন শেয়ার করা আছে। কোনো একজন বলেছেন মনে হচ্ছে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছে, ধন্যবাদ। তো মান ড্যাশ নাজা, নাজা মানে মুক্তি পায়। তো এখানে একটা বিষয় কিন্তু আপনি, এই কথাটা কিন্তু আমাদের সকলের মধ্যে প্রসিদ্ধ আছে যে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। সুতরাং এটা কিন্তু আমরা নর্মালি যে এজ ইউজুয়াল আমরা আমাদের বাক্য থেকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়, এটা স্বাভাবিক। এটা আমরা পূরণ করতে পারবো। ড্যাশ আল গুরফাতা আল আন। হম, তো আল গুরফাতা মানে কামরা, আল আন মানে এখন। তো আদখুলুল গুরফাতা আল আন, আমি এখন কামরায় প্রবেশ করব। হ্যাঁ, তো আল আন যেহেতু আসছে, সুতরাং আপনি এখানে মাজির সিগা ব্যবহার করতে পারবেন না। আল মানে, আল আন মানে এখন। এখন আপনি যদি বলেন যে আল আন মানে এখন, আমি এখানে মাজির সিগা ব্যবহার করব, দাখালতুল গুরফাত আল আন, আমি এখন কামরায় প্রবেশ করেছিলাম, এটা কি শুনতে ভালো দেখা যাবে? এটা তো ভালো দেখা যাবে না। হ্যাঁ, করলাম, তো এটা ভালো দেখা যাবে না। সুতরাং আপনাকে কি করতে হবে? তো আদখুলুল গুরফাতা আল আন, আমি এখন কামরায় প্রবেশ করব। হ্যাঁ, আল আন যখন আসে তখন এটাকে বর্তমান বা ভবিষ্যৎকালীন একটা শব্দ আমরা ব্যবহার করব। বা উদখুলিল গুরফা আল আন, তারা কিন্তু আমর ব্যবহার করেছে। হ্যাঁ, আপনি আমরও ব্যবহার করতে পারেন। উদখুলিল গুরফাতা আল আন, তুমি এখন ইয়াতে প্রবেশ করো, কি কামরায় প্রবেশ করো, কক্ষে প্রবেশ করো, আপনি এটাও বলতে পারেন। এরপরে 10 নম্বরে আছেন, আসেন দেখতে পাচ্ছেন, যে জাওয়াবাকা বিদ্দালিল। এখন ড্যাশ জাওয়াবাকা, জাওয়াবাকা মানে তোমার উত্তর। তো জাওয়াবাকা মানে তোমার উত্তর, আর বিদ্দালিল মানে ইয়ার মাধ্যমে, এই দলিলের মাধ্যমে, পর্যাপ্ত পরিমাণ দলিলের মাধ্যমে, তোমার উত্তর দলিলের মাধ্যমে, তোমার উত্তর দলিলের মাধ্যমে তুমি কি করবে? নর্মালি বোঝা যাচ্ছে এটা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আর পরে সব মাজদারটাও দেখেন আসছে, আলী ইসবাত, বাবে ইফআলের মাজদার, আসবাতে ইসবিতু মানে প্রতিষ্ঠিত করা। তো জাওয়াবাকা বিদ দলিল, তোমার উত্তর দলিলের মাধ্যমে।
মানে প্রতিষ্ঠিত করো, এরকম একটা শব্দ কিন্তু আসছে। তো তুমি প্রতিষ্ঠিত করো, যখন এই করো আমি নির্দেশ দিচ্ছি, তখন কিন্তু নর্মালি আমার মাথায় আসবে যেটা আমরের সিগা হবে। তখন এটা কিন্তু আমাকে আমরের সিগাটা আনতে হবে, আজবিত জাওয়াবাকা বিদ্দালিল। হ্যাঁ, দলিলের মাধ্যমে তোমার উত্তরটা কি করো, প্রতিষ্ঠিত করো, বাস্তবায়ন করো। এরপরে আসুন, ড্যাশ আল্লাহ রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটা আল্লাহ, আহ, আহ, আল্লাহ রাসূলাহু তার নবীকে বিল হুদা, মানে সত্য বা হেদায়েত, ও দীনিল হক এবং সত্য দিন সহ, আল ইরসালু মানে পাঠানো। এটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে আল্লাহ তাআলা তার রসুলকে হুদা এবং দিন দিয়ে পাঠিয়েছেন। আরসালাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, বা বিফালের মাজদার আল ইরসালু। তো আমি সেভাবে মাদির একটা সিগা গ্রহণ করে দিব। আর নরমালি এটা কোরআনের আয়াত, যারা হাফেজ তারা ইজিলি পেরে যাওয়ার কথা, যারা হাফেজ না তারাও এটা মোটামুটি প্রায় সবাই জানেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেদায়েত এবং দিন দিয়ে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। আরসালাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এরপরের সেন্টেন্সটাতে আরসালাল্লাহু, না, দরকার নেই। তো আরসালাহুল্লাহু যদি আপনি দিতে চান, বা আরসালাহু এরপরেও যদি একটা দিতে চান আরসালাহুল্লাহ, কিন্তু আরসালাহু দেওয়া যাবে না এই জন্য কারণ রাসূলাহু তো পরে আছে, তাই না? আরসালাল্লাহু রাসূলাহু, ঠিক আছে। তো যেহেতু রসুল পরে আছে, তাই হু এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, বরং হুটা না দিয়ে, অশুদ্ধ হবে না, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর কি। এই জন্য হুটা না দিয়ে সরাসরি আপনি বলবেন আরসালাল্লাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তারপরে 12 নম্বরে আসেন, ড্যাশ আন্নাসু মিনাল জুলুমাতি ইলান নূর। আন্নাস ইখরিজু, খারাজা নাসু মিনাজ জুলুমাতি ইলান নূর। এই যে আল খুরুজু মানে খারাজা ইয়াখরুজু ভাবে নাসার অ্যাংসার এর মাসদার, মানে বের হওয়া। আন্নাসু মানুষ বের হলো, মিনাজ জুলুমাতি ইলান নূর, জুলুম মানে অন্ধকার থেকে আলোর দিকে। তো আপনি এখানে কিন্তু নাসু যেহেতু এসেছে, নাসুর আগে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসতো, অথবা কোরআন আসতো, অথবা অন্য কোনো একটা ফাইল আসতো, তখন কিন্তু আপনি বলতে পারতেন যে ইখরিজুল কোরআন বা ইখরিজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, বাবে ইফাল থেকে ব্যবহার করতে পারতেন। বা বাবে ইফাল থেকে অনেকে হয়তো বা ব্যবহার করতে চাইবেন, কারণ কোরআনে এই শব্দটার ব্যাপক ব্যবহার আছে। হুম তো এই জন্য এটাকে বাবে ইফাল থেকে ব্যবহার করা যাবে না। এখন কেন বাবে ইফাল থেকে ব্যবহার করা যাবে না, এটা আপনার একটু জানা দরকার। এখানে মাসদারটা কি আল খুরুজ আসছে, এটা কি বাবে ইফাল থেকে আসছে না বাবে নাসারে আংসুরু থেকে আসছে, কেউ বলতে পারবেন? মেসেজে বলেন তো, আল খুরুজ মাসদারটা কি বাবে ইফাল থেকে আসছে নাকি বাবে নাসারে আংসুরু থেকে আসছে? দেখি তো, দু একজনে মেসেজ করেন তো। হ্যাঁ, নাসারা থেকে আসছে। সুতরাং আমি চাইলে এটা বাবে ইফাল থেকে ব্যবহার করতে পারবো না। যদিও আপনি হাফেজ, আপনার কোরআনে অনেক বিষয় আপনার জানা আছে, কোরআন অনেক আয়াত আপনার জানা আছে, সব বেশিরভাগ জায়গায় বাবে ইফাল থেকে ব্যবহার করেছে। ইখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, ইখরিজুন নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হ্যাঁ, হ্যাঁ, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, এরকম কিন্তু অনেক জায়গায় কিন্তু ব্যবহার হয়েছে। তো সুতরাং আপনি মনে মনে চাইবেন যে আমি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর দিই, না, হবে না। কেন হবে না? কারণ এই যে আল খুরুজু মাসদারটা বাবি নাসার অ্যাংসার থেকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে মাসদারটা কোন বাব থেকে আসছে। মাসদারটা যে বাব থেকে আসবে সেই বাব থেকেই আপনাকে সিগাটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু একটা গুড পয়েন্ট। এটা এই পর্যন্ত মানে একটা ব্যতিক্রম একটা জিনিস আমরা এখানে একটা পেলাম, যে আমাকে এই মাসদার গুলো লক্ষ্য রাখতে হবে। যে আল ইখরাজ হতো, বাবি ইফাল থেকে হলে আল ইখরাজ হতো, যেহেতু বাবি ইফাল থেকে হয় নাই, নাসারা শুরু থেকে হয়েছে, এই জন্য আমাকে নাসারার সিগাটাই ব্যবহার করতে হবে। এরপরে দেখুন 13 নম্বরটা আছে, ড্যাশ আল্লাহু লিল মুসলিমিনা দীনাহুম ক্বাবলা ওয়াফাতিহি। তো ড্যাশ আল্লাহ, আল্লাহ লিল মুসলিমিনা মুসলমানদের জন্য, দীনাহুম তাদের দিনকে, ক্বাবলা ওয়াফাতিহি তার মৃত্যুর পর। দেখুন এটা কিন্তু আসলে একটা বাক্য থেকে নেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো ওই বাক্যের ডান বাম তো আর এখানে নাই, কিন্তু এটা আপনার বুঝতে হবে, বুঝে নিতে হবে আর কি। আল ইকমালু মানে পূর্ণ করা, বা বিফল থেকে আসছে। তো আবার এখানে আল্লাহ আসছে। লিল মুসলিমিনা দিনাহুম মুসলমানদের জন্য তাদের দিনকে, ক্বাবলা ওয়াফাতি, ওয়াফাতি হির মাধ্যমে কিন্তু রসুলের দিকে, এটা কোনো একটা বাক্যের ইবারত। তো আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পূর্বে মুসলমানদের জন্য তাদের দিনকে পূর্ণতা দিয়েছেন, মূলত অর্থটা হচ্ছে এটা। তো আকমালা, আকমালা মানে পূর্ণতা দিয়েছেন, পূর্ণ করেছেন। তো এখানে আকমাল তো আপনি ব্যবহার, আকমাল আলী ওমা আকমাল তুলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, কোরআনের একটা আয়াত আছে সূরা মায়েদাতে। আপনি মনে মনে ভাববেন যে আকমাল তুল্লাহ পিলাল্লাহ, মানে যদি আপনি আরবি, যারা বুঝে তো তারা তো বুঝে, যারা বুঝে না তাদের জন্য হয়তো বা এমনটা হতে পারে। এইটা দিবেন না, আপনি এটা দিতে পারবেন না, কারণ এখানে আল্লাহ শব্দটা ফাইল হিসাবে হয়েছে, আর এটা গায়েবের মানে সিগাতার জন্য ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এরপরে আপনি আসুন, ডেশ ইয়া কারিমু ডেশ আল ইলমা। ইয়া কারিম, হে কারিম, ডেশ আল ইলমা, জ্ঞান। আর তলব মানে অন্বেষণ করা, খোঁজা। তো আপনি ইয়া কারিম, একজনকে আপনি ডাকলেন, ডাক দিয়ে বললেন ডেশ আল ইলমা,
তুমি জ্ঞান অন্বেষণ করো, এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, ইয়া কারিমু তলাবাল ইলমা, হে কারিম জ্ঞান অন্বেষণ করে, কথাটা তো বলতে পারবেন না, মাঝে ব্যবহার করতে পারবে না, মুদারে ব্যবহার করে ইয়া কারিমু ইয়াতলুবুল ইলমা, হে কারিম জ্ঞান, সে জ্ঞান অন্বেষণ করে। এটাও শুনতে কেমন দেখা যায়, বরং একজনকে যদি আপনি ডাক দেন, আহ এক মুসাদ্দেক বিল্লাহ ভাই বলতেছে যে এই 5 মার্কের মায়া ছাড়তে হবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আরবির যাদের বেসিক ভালো তারা কিন্তু ইজিলি 5 মার্ক পেয়ে যাবেন ভাই, বুঝছেন? আশা করি আপনিও পাবেন, টেনশন দেওয়ার কোনো কারণ নাই। ইয়া কারিমু উতলুবিল ইলমা, হে কারিম তুমি জ্ঞান অন্বেষণ করো, এভাবে আপনি বলতে পারেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে। হুম, তো এই হচ্ছে আপনার বা আপনার ইয়াটা। এখন কথা হচ্ছে, আপনি তো বলতে পারেন যে ভাই এটা তো আপনি ওই আলফাদা গাইড থেকে একটা পেজ আমাদেরকে দিয়েছেন, তো আপনি আসলে কি দিলেন আমাদের জন্য? হ্যাঁ, আপনাদের জন্য আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে যে এই গুলা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই এই জন্য আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আরবি দ্বিতীয় পত্র গাইডটা আপনাদেরকে কিনতে হবে। কারণ শীট আমি দিয়ে এখানে যে প্রায় এক একটা 150-200 পেজ করে, কোথাও 50 পেজ, কোথাও 20 পেজ, 30 পেজ করে আছে। এখন এক একটা পেজ যদি আমি শীটে আপনাদেরকে দিয়েও দেই, ফটোকপি করতে যে খরচ আপনাদের হবে তার এই টাকা দিয়ে আপনি একটা গাইড কিনতে পারবেন, আপনার হার্ড কপি পেয়ে যাবেন। তো এই জন্য আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা গাইড কিনে নেবেন এবং এই জায়গাগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। বুঝে আসছে? বুঝবেন না? এরপরে আসেন ফেলে মাদির গঠন, ইসবাত ফেলে। এখন কথা হচ্ছে ওই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনাকে কি করতে হবে, যে এই মাসদার গুলা থেকে ফেলে মাঝি বানাইতে হলে বা ফেলে মুদারে বানাইতে হলে এটা গঠন প্রক্রিয়া তো আপনাকে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিছুটা সহায়ক তো হবেই, যদিও এটা আপনার ইয়া থেকে আসবে, গাইড থেকে কমন, যদিও হয়তো বা এটা সম্পূর্ণ আরবি ব্যাকরণ নির্ভর, এটা দক্ষতা যাচাইয়ের জন্যই মূলত এটা করা হবে। তো গাইড থেকে অবশ্যই আশা করি কমন পড়তে পারে, অসম্ভব না। আর নতুন সিলেবাস তো, তো এটা আসলে একটা পরীক্ষা না হওয়া পর্যন্ত ক্লিয়ার বলা মুশকিল। খুবই সিক্রেট একটা বিষয়। একটা পরীক্ষা যদি হয়ে যায় তখন কিন্তু মোটামুটি একটা ধারণা। এই যে মনে করেন আলহামদুলিল্লাহ নতুন সিলেবাস যেভাবে কোর্স চলছে, নেক্সট ইয়ারে যারা কোর্স করবে, আমার কাছেই পড়ুক বা অন্যদের কাছেই পড়ুক, আলহামদুলিল্লাহ তাদের মানে পড়াশোনা কিন্তু যথেষ্ট সাজানো গোছানো হবে। এই যে পড়াগুলা কিন্তু অনেক গোছানো থাকবে পরবর্তীতে যারা কোচিং এ আসবে। আপনারা নতুন মানুষ, সিলেবাসে নতুন, সব দিক বিবেচনায় কিছুটা তো মানে ঝামেলা হচ্ছেই, বা আমরাও কিন্তু ধারণা করতে পারছি না প্রশ্নটা কোন জায়গা থেকে কিভাবে হঠাৎ করে হয়ে যেতে পারে। তো ধারণা করতে পারছি কিন্তু বিষয়টা ক্লিয়ার মানে আপনাদেরকে ইয়া করতে পারবো না যে গাইড থেকে হবে কি হবে না, কোথায় থেকে কমন পড়তে পারে, বেশ কিছু বিষয় কিন্তু আমাদের কিন্তু কনফিউশন আছে। আগামী বছর কিন্তু এগুলো আর থাকবে না, শীট গুলো আরো সুন্দর গোছানো হবে, যেভাবে একবার 100% কমন পাওয়া যায় সেভাবে হবে, এটাই স্বাভাবিক। নতুনের সময় একটু সমস্যা হয়। আচ্ছা, তো এরপরে আপনি আসুন ফেলে মাদির গঠন। এখন ফেলে মাদির গঠনটা আমি একটু হালকা এখানে আলোচনা করে দিয়েছি কিসের জন্য, যেন আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারেন যে মাসদার গুলা থেকে ফেলে মাদির সিগাটা গঠন করে কিভাবে আমি বসাবো, এই জন্য। এরপরে আমি ফেলে মুদারের গঠনটাও আমি এখানে দিয়ে রেখেছি, যেন আপনি বুঝতে পারেন যে যদি আমি কোনো কারণে এই মাসদার গুলা দিয়ে ফেলে মুদারে গঠন করতে পারি, গঠন করে বসায় দিতে পারি, আমার মাসদারটা তো হয়েও যেতে পারে। এই জন্য ফেলে মাদির গঠন এবং মুদারের গঠনটা এখানে অ্যাড করা হয়েছে। তো ফেলে মাদির গঠন কি, ইসবাত ফেলে মাদি যদি আপনি গঠন করতে চান তাহলে মাসদার থেকে ওই আলিফ লাম তো শুরুতে বাদ দিবেন, ডিলিট করবেন, ডিলিট করার পরে আপনি ফা কালিমায় জবর দিবেন। ফা কালিমা বলতে এটা আপনারা সবাই জানেন, সুর প্রথম অক্ষরটা 3টা শব্দের। তারপরে আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের পেশ হতে পারে, মানে এটা জানার জন্য কিন্তু আপনারা বাব জানতে হবে। হ্যাঁ, জবর জের পেশ দিতে হবে, লাম কালিমায় জবর দিতে হবে, ইসবাত ফেলে মাদি মতলব মারুফ গঠিত হলো। যেমন মনে করেন এখানে একটা মজদার আছে, এই যে এই যে আল খুরুজু, আল খুরুজ আলিফ লাম আপনি ফেলবেন, তারপরে এই যে খ র জিম এটার মূল মাদ্দা। তো ফা কালিমা হচ্ছে খ, এটাতে জবর দিবেন, হচ্ছে আইন কালিমা, রাতে জবর দিবেন যেহেতু এটা নাসারা থেকে আসছে। আর জিমের মধ্যে লাম কালিমা, এটার মধ্যে জবর দিবেন, খরাজা হয়ে গেল। এই এই হচ্ছে গঠন। এখন কথা হচ্ছে শুধু মাঝি মুতলাকের গঠন জানলেও তো হবে না, কখনো কখনো হয়তো বা অন্য অন্য মাঝিগুলো গঠন হতে পারে, প্রয়োজন পড়তে পারে। যেমন এই যে কাদ উকিমাত, আমরা এখানে মাঝি করিব ব্যবহার করেছি। এই যে কাদ উকিমাত, এই হচ্ছে বিষয়। তো মাঝি মতলক তো নরমাল, আপনি এই যে মাজদার থেকে সরাসরি গঠন করবেন। মাঝি করিব যদি গঠন করতে চান, ফেলে মাঝি মতলক যেটা আছে, আহ ফেলে মাঝি গঠন সাথে আপনি শুরুতে কাদ লাগিয়ে দিবেন তাহলেই হবে। মাঝি বাইদ গঠন করতে হলে শুরুতে কুন্তু কানা কানা কানু কানাত কানাতা কুন্না, এই যে একটা আছে ওইটা লাগিয়ে দিবেন। মাঝি এহতামালি গঠন করতে হলে আপনি শুরুতে লা আল্লামা লাইতামা লাগিয়ে দিবেন, মাঝি তামান্নি সহ। মাঝি ইস্তেমরারি গঠন করতে হলে আপনাকে মুদারের গঠন জানতে হবে, কারণ ওই যে মুদারের শুরুতে কানা কানা কানু কানাত কানাতা কুন্না এটা লাগাইতে হয়, এটা আপনারা মোটামুটি সবাই জানেন।
এরপরে প্রশ্ন, আত-তলাবু মাসদার দিয়ে ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। এর সিগাগুলো দেখো। এখানে এই যে আত-তলাবু মাসদার দিয়ে যদি আপনি তলাবা তলাবা তলাবু তলাবা তলাবাতা তলাবনা তলাবতা তলাবতুমা তলাবতুম তলাবতি তলাবতুমা তলাবতুন্না তলাবতু তলাবনা, এটা যদি আপনি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনি আরো দুই চারটা মাসদার দিয়ে, যেমন আল ইলমু আছে আলিমা আলিমা আলিমু আলিমাত আলিমাতা আলিমনা, এই যে এগুলা যেগুলো আছে এগুলার এরকম দুই একটা মাসদার দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, যারা যেহেতু আপনারা কামিল পড়েছেন সবাই, না হলে কোথাও অনার্সে পড়েছেন, অনেক কমি মাদ্রাসা স্টুডেন্ট আছেন, তাদের জন্য তো এগুলো পান্তা ভাত, তাই না? তো আপনারা এটা করবেন, এই জিনিসটা একটু কষ্ট করে একটু প্র্যাকটিস করে নেবেন, আশা করি খুব বেশি এটা প্রবলেম হবে না। ফেলে মুজারের গঠন, ফেলে মুজারে কিন্তু আর মাসদার থেকে গঠন করতে হয় না, ফেলে মাঝি থেকে সরাসরি গঠন করতে হয়। তো এর গঠন প্রণালী নিম্নে দেওয়া হলো। ফেলে মাঝি মুদারে মারুফ থেকে গঠন করতে হলে আলিফ তা ইয়ানুন, ওই যে ফেলে মুজারের আলামত আলি আতাইনা, আপনারা অনেকেই পড়ে এসেছেন, আলিফ তা ইয়ানুন আতাইনা। তো আপনি এই যদি গায়েবের সিগা গঠন করতে চান তাহলে ফেলে মাদি গায়েবের শুরুতে আপনাকে ইয়া যোগ করতে হবে। হ্যাঁ, এরপরে মুয়ান্নাস গায়েবের সিগা গঠন করতে হলে তা যোগ করতে হবে। এইগুলা হচ্ছে গঠনগুলো, আপনারা একটু পড়ে নেবেন। এগুলা কিন্তু মূলত আমাদের আসলে কোর্স রিলেটেড না, কারণ এগুলো আপনারা জেনেই কোর্সে মানে কামিল পাস করেছেন। হ্যাঁ, তো তারপরেও আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসুন, এই যে আরো একটা পেজ আমি অ্যাড করেছি। তো এখানে তো উত্তরটা দেয়া, না হলে কিছুটা প্র্যাকটিস করা যেত। লাইসা লিল ইনসানি ইল্লা মা আস-সা'য়ু, এটা আমরা সকলেই জানি, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে কেবল তাই পায়, এটা আমরা পারবো। ড্যাশ আল মুআল্লিমু ফিস সাফে, তো আদ-দুখুলু আসছে এখানে, মুআল্লিম শিক্ষক, ফিস সাফে শ্রেণীকক্ষে, আদ-দুখুলু প্রবেশ করা, তো আমি কি দিব এখানে? শুরুতে দাখালাল মুআল্লিম, ওই যে মাসদার থেকে মাদি মুতলাকের গঠন জেনে আমরা যেভাবে পড়েছি এভাবে দাল খালাম দিয়ে দিব, দাখালাল মুআল্লিম ফিস সাফে, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করলেন। এরপরে আপনি আসুন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, ড্যাশ as-সালাতা লিদুলুকিশ শামস, এটা কোরআনের একটা আয়াত, আল ইকামাতও আসছে। যারা হাফেজ, আরবি ব্যাকরণ বুঝেন বা না বুঝেন, ধুমে লাগাই দিবেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামস। যারা হাফেজ না, আরবি ব্যাকরণ বুঝেন, তারা তো পারবেন। আর যারা হাফেজ না, আরবি ব্যাকরণ কম বুঝেন, তারা আপনারা কোন রকম একটু আলিফ হামজা কাফ মিম লাগিয়ে একটু বসায় দিবেন। আচ্ছা, এরপরে আপনি আসুন ড্যাশ জালসাতাল কারি আল জুলুস, জালাস্তু জালসাতাল কারি আল জুলুস, মানে জালাস্তু, আপনি জালাস্তু জালসাতাল কারি, আমি কারি সাহেবের মতো বসলাম। হ্যাঁ, এরপরে আপনি আসুন জিলসাতাল কারি, সরি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি, এটা হাদিসের একটা অংশ, আসসালামাতু আসছে, এটা আপনারা পারবেন। আল হাদ মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ড্যাশ আল মারিদু ইলাল মুস্তাশফা আজ জাহাবু, আজ জাহাবু মানে যাওয়া, আল মারিদু মানে অসুস্থ ব্যক্তি, ইলাল মুস্তাশফা মানে হাসপাতালের দিকে। তাহা অসুস্থ ব্যক্তি হাসপাতালের দিকে কি করে? অসুস্থ ব্যক্তি হাসপাতালের দিকে তো আর করে না, বন্দুক নিয়ে যুদ্ধ করতে যায় না, তাই না? অসুস্থ ব্যক্তি হাসপাতালের দিকে কি করে যায়? হ্যাঁ, দাখাল আল মারি জাহাব আল মারিদু ইলাল মুস্তাশফা। আচ্ছা, এরপরে আপনি আসেন এই আইয়ুহান নাস ড্যাশ কওলি, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হ্যাঁ, ইসমাউ কওলি, আস্তামাউ তোমরা শোনো, আস্তামাউ থেকে ইসমাউ কওলি তোমরা আমার কথা শোনো। এরপরে আসুন, ইয়া মারিয়ামু ড্যাশ লি রব্বিক, হে মারিয়াম উকনুতি লি রব্বিক, তুমি তোমার রবের প্রতি কি হও? বিনয়ী হও। মারিয়ামু ওয়া খাদিজাতু ওয়া আয়েশাতু ড্যাশ আল জান্নাহ, তখন মারিয়াম, খাদিজা, আয়েশা অনেকগুলা মুয়ান্নাস। তারপরে যদি আপনি ফেল ব্যবহার করতে চান তাহলে আপনি কি ব্যবহার জমার ফেল ব্যবহার করতে হবে। আবার সব পুরুষের জমা তো আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ তারা সবাই মুয়ান্নাস, দেখতেই দেখা যাচ্ছে মারিয়াম একটা নাম, খাদিজা শেষে গুলতা আছে, আয়েশা গুলতা আছে, নাম, এগুলা মুয়ান্নাস। তো মারিয়াম ও খাদিজা তো আয়েশা তো ইয়াদখুলনাল জান্নাতা, এখন আপনি যদি এখানে বসায় দেন ইয়াদখুলুল জান্নাতা, তাহলে ওই যে আমাদের আপু বা ম্যাডাম যারা আছে, মানে মহিলা মানুষ যারা আছে, তাদেরকে প্যান্ট শার্ট পরাই দিলে যেমন দেখা যায়, মানে প্যান্ট শার্ট বলতে পুরুষের প্যান্ট শার্ট পরাই দিলে যেমন দেখা যায়, আপনি যদি পুরুষের একটা সিগা এখানে এখানে লাগাই দেন এমনই দেখা যাবে। হ্যাঁ, একটা বিশ্রী একটা পরিবেশ তৈরি হবে, তাই না? তো এই জন্য আপনি এটা এখানে করতে পারেন না, বরং আপনাকে এই গ্রামারটা বুঝে, ব্যাকরণটা বুঝে ইয়াদখুল নাই দিতে হবে, ইয়াদখুল নাল জান্নাতা। এরপরে হামিদ ওয়া আব্বাস ড্যাশ as-সালাতা মাল জামা, হ্যাঁ, হামিদ ও আব্বাস as-সালাতা মাল জামা, জামাতের সাথে নামাজ কি করছে? আল আত্তা আদিয়াতু মানে আদায় করা। তাহলে আমরা অবশ্যই কি করব? এখানে একটা সিগা ব্যবহার করব। এখন সিগা কি ওয়াহিদের সিগা ব্যবহার করব? হামিদ ও আব্বাস, দুইজন নাম আসছে না, তাসনিয়ার থেকে ব্যবহার করতে হয়। হামিদ ও আব্বাস আদায়া সলাতা মাল জামা, যেহেতু দুইজন আসছে এই জন্য আমরা ডাবল সেকা ব্যবহার করবো, আদায়া। অর্থাৎ আপনার ফাইলটা বুঝতে হবে, ফাইলটা কোন ক্যাটাগরির কিভাবে আসছে, ফেলটা আপনাকে সেভাবেই ব্যবহার করতে হবে, এটাই এখানে বোঝানো হচ্ছে আর কি সেকেন্ড পেজটাতে। এরপরে আসুন, আল মুসলিমুনা দা ইমান বিসবরে, আল ইস্তাআনাতু, আল মুসলিমুনা এটা জামা, একটা বহুবচন ফেল, দা ইমান মানে সদা সর্বদা,
বিসসাবরি ওয়াসসালাত, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি এখানে কি বলবেন? আল ইস্তিআনাত, সাহায্য প্রার্থনা করা। তো যেহেতু এটা জামা মুজাক্কার, এই জন্য আপনাকে কি করতে হবে? জামা মুজাক্কার গায়েবের শব্দটাই ব্যবহার করতে হবে, সিগাটা ব্যবহার করতে হবে। আবার দা ইমান, সর্বদাই সাহায্য প্রার্থনা করে। তো আপনি তো চাইলেই এখানে মাদি ব্যবহার করতে পারবেন না, কারণ মাদি ব্যবহার করলে তো দা ইমান দেওয়া যাবে না, এটা অতীতকাল হয়ে যাবে। তো এই জন্য আপনাকে মুদারে ব্যবহার করতে হবে। আল মুসলিমুনা দা ইমান ইয়াস্তাঈনুনা বিস-সাবরি ওয়াস-সালাহ, সর্বদা সর্বদাই কি করে? নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। ড্যাশ লি সালাতিল জুমা, তাওয়াদ্দা মানে হচ্ছে উযু করা। তাওয়াদ্দা, আতাওয়াদ্দা উ লি সালাতিল জুমা, আমি জুমার নামাজের জন্য উযু করলাম। হ্যাঁ, অথবা ইয়াতাওয়াদ্দা লি সালাতিল জুমা, সে জুমার নামাজের জন্য উযু করলো। আপনি সিগাটা সুন্দর করে একটা দিয়ে, মানে এগুলা মিস করবেন না, বাদ দিবেন না। কমন পড়ুক বা না পড়ুক, আপনি ওই মাসদারটা যতটুকু বুঝেন ততটুকু দিয়েই আপনি পূরণ করে আসার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার কি হতে পারে? এই হয়ে যেতে পারে। না হলে তো আপনি মার্ক পাবেন না, কিন্তু হয়ে গেলে মার্ক পেয়ে যাবেন। কিন্তু একবারেই যদি না লেখেন তাহলে তো কিছুই পাবেন না, তাই না? এই 5 মার্কের জন্য আমাদের আরো অনেক যুদ্ধ করতে হবে। বেশ কয়েকটা, বা আসলে আরো কয়েকটা আইটেম রয়ে গেছে। 5টা আইটেমের মধ্যে আমাদের দ্বিতীয় আইটেম চলছে মাত্র। হ্যাঁ, ড্যাশ সদিকিল হাফিলা আল ইন্তেজার, ইয়ান্তাজিরু সদিকি আল হাফিলাতা আল ইন্তেজার, আল হাফিলাতা, আমার বন্ধু বাসের জন্য অপেক্ষা করছে। মাতা ড্যাশ আদ দিরাসাতু আল ইন্তেহা। তো এখানে মাতা ড্যাশ আর দিরাসাতু আল ইন্তেহা, ও এখানে কিন্তু মাতা কখন, ড্যাশ আর দিরাসাতু পাঠ, এখন পাঠ, আল ইন্তেহা মানে শেষ হওয়া। তো মাতা তান্তাহি আর দিরাসাতু, পাঠ কখন শেষ হলো, আপনাকে সেইভাবেই মাসদারটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, সিগাটা ব্যবহার করতে হবে। তো এই আলোচনাটা আপনাদের মনে হয় ঘুম ধরায় ফেলতেছে, বুঝছেন? কারণ না বুঝলে ঘুম ধরে, আর যারা বুঝতেছে তো আলহামদুলিল্লাহ তারা বুঝছেই। এরপরে হাল ড্যাশ আমালাকা, হাল তুহিব্বু আমালাকা, তুমি কি তোমার কাজকে ভালোবাসো? তুহিব্বু ব্যবহার করবেন। ডেল আল মুসলিম ড্যাশ সরি, ড্যাশ আল মুসলিমুল্লাহু ওয়াহদাহু, আল মুসলিমুল্লাহ ওয়াহদাহু, ইয়া আবুদুল মুসলিম আল্লাহ ওয়াহদাহু, মুসলিম আল্লাহ এক আল্লাহর ইবাদত করে, যেহেতু আল ইবাদত মাসদার আসছে। আর মুসলিম ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হবে। আব্দুল্লাহ ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ব্যবহার করতে হবে। রিসালাতা ইলা ওয়ালাদিহি, তো কাতাবা আব্দুল্লাহ রিসালাতা ইলা ওয়ালাদিহি। তো আব্দুল্লাহ কি করলো? চিঠি লিখলো তার বাবার দিকে বা বাবার নিকট। লা ড্যাশ কাসিরান ফাল আকলুল কাসিরু ইয়াদুরুল মিয়াদা, আল আকলু মানে খাওয়া। তো লা তাআকুল কাসিরান ফাল আকলুল কাসিরু ইয়াদুরুল মিয়াদা, তো লা তাআকুল কাসিরান, তুমি অনেক বেশি খেও না। ফাল আকলুল কাসিরু, অধিক খাবার দাবার ইয়াদুরু ক্ষতি করে, আল মিয়াদা পাকস্থলীর। হ্যাঁ, এরপরে আসেন ড্যাশ আল হিসাতুল উলা ফিসাবিয়াতি। তো السابعة سبعة আচ্ছা। তো লা ড্যাশ কাসিরান ফাল আক্লুল কাসিরু ইয়াদুরুল মিয়াদা, আল আকলু তাআকুল, লা তাআকুল কাসিরান ফাল আক্লুল কাসিরু অতিরিক্ত, সেটা তো বললাম। ড্যাশ আল হিসাতু তাবদাউল হিসাতুল উলা, আল হিসাতুল উলা মানে ফার্স্ট পিরিয়ড বা প্রথম ঘন্টা, প্রথম ক্লাস। তাবদাউল হিসাতুল উলা ফি সাআতি সাবিয়াতি সাবাহান, বা ফি সাবিয়াতি সাবাহান, সকাল 7টায় কি হয়? প্রথম ক্লাস শুরু হয়। এরপরে দেখুন আল মারআতুল বাবা ফি ওয়াজিহি, আর তাগলিক মানে বন্ধ করা। তো গাল্লাকাতিল মারআতু, মহিলা বন্ধ করলো, আল বাবা দরজাটি, ফি ওয়াজহিহি তার চেহারায়, মহিলাটি তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ, যে মহিলাটা তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিল, মানে অপমান করলো। হুম, এই হচ্ছে অবস্থা। এভাবে আপনি এই সিগাগুলো আপনি, মানে এটা হচ্ছে আমি জাস্ট একটা গঠনমূলক আলোচনা করলাম। তো আশা করি, তারপরে অনেক লম্বা সময় কিন্তু আমাদের চলে গিয়েছে। তো সেলিম ভাই বলতেছেন প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভ ট্রানজিটিভ কাউজিটিভ, আরে বাবা অনেক ভার্ব, বিভিন্ন আইটেম যা আছে সব আপনার এখানে জানা রাখতে হবে, ফিট করতে হবে। এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে আপনার শেষে এটা মাসদার দেয়া থাকবে, এটা আপনাকে পূরণ করতে হবে। এখন বর্তমানে যে আলোচনাটা আসছে এটা হচ্ছে মাসদার দেওয়া থাকবে না, আপনাকে নিজে থেকেই পূরণ করতে হবে। এবার বুঝেন, হ্যাঁ, ঠেলা কোথায় এসে থামলো। হ্যাঁ, যে ইমলাইল ফারাগ আল জুমালা বিফাইলিন মুনাসিবিন, এখানে একটু সহজ আছে। এই যে বলে দিবে যে আপনি কি ফাইল দিয়ে পূরণ করবেন, নাকি মুবতাদা দিয়ে পূরণ করবেন, নাকি মাসদার দিয়ে পূরণ করবেন, কিভাবে পূরণ করবেন এটা বলে দিবে। তো যেহেতু আপনার বা নাই, আপনার মাসদার দেয়া নাই, উইথ ক্লোজ শব্দ দেয়া নাই, তো এটাও আপনি আপনার সুইটেবল একটা ওয়ার্ড দিয়ে আপনি পূরণ করতে পারবেন। যে কাদিমা ড্যাশ মিনাল মামলাকাতিল আরাবিয়া সৌদিয়া, তো আপনি একটা ফাইল এখানে দিবেন, কাদিমা ফেলের সাথে কি দিবেন? হুম, কাদিমাল মুসাফির, এই যে ভ্রমণেচ্ছু বা টুরিস্ট কি করলো? মিনাল মামলাকাতে, সৌদি আরব থেকে আসলো, আপনি দিয়ে দিতে পারেন। এটা পুরো অর্থ অর্থ বুঝতে হবে আসলে, ঠিক আছে?
এটা অর্থ বুঝতে হবে, কারণ তা না হলে আপনি কিভাবে পূরণ করবেন। আবার অর্থ না বুঝেও কিন্তু হবে। কেন হবে আমি বলি। আপনার এই যে কাদিমা ড্যাশ বলছে যে ইমলা এ ফারাগ আল জুমাল আল আতিয়া বি ফাইলিন মুনাসিবিন। আপনি যদি কোনো রকম প্রশ্নটা বুঝতে পারেন ফাইল দিয়ে পূরণ করতে বলছে নাকি মাফউল দিয়ে পূরণ করতে বলছে, কি দিয়ে পূরণ করতে বলছে। তো যদি ফাইল দিয়ে পূরণ করতে বলে, আর এই সিগাগুলো যদি সবগুলা দেখেন, সিগাটা দেখে যদি আপনি বুঝতে পারেন কোন রকম এটা ওয়াহেদে গায়েবের সিগা না হাদিরের সিগা। যদি গায়েবের সিগা হয় একটা নাম দিয়ে দিবেন, যদি মহিলার সিগা হয় তাহলে একটা মহিলার নাম দিয়ে দিবেন, যদি পুরুষের সিগা হয় একটা পুরুষ নাম দিয়ে দিবেন। মানে কোন রকম একটা নাম যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে। যে ইকতারাবাতি, ওই সব জায়গায় আবার নাও হতে পারে, কারণ এই যে ওয়ান শাক্কাল কামার এটা কোরআনের আয়াত। ইকতারাবাতি সাআতু, কিয়ামত সন্নিকটে, ওয়ান শাক্কাল কামার, এবং চন্দ্র বিদীর্ণ হয়ে গেল, বিদীর্ণ হবে। তো শামিলাত দেশ আনহা আল মামলাকা। তাহলে শামিলাত কি? শামিলাত, হ্যাঁ, শামিলাতিন নাহাদাতুল ইলমিয়া আনহা আল মামলাকা, এটা অনেক কঠিন একটা শব্দ। শামিলাত মানে শামিল হলো, আর নাহাদাতুল আলমিয়া মানে জ্ঞানীয় মানে মুভমেন্ট, নলেজ মুভমেন্ট বা শিক্ষা আন্দোলন। আর নাহাদাতুল ইলমিয়া বলতে বলতে পারেন শিক্ষা আন্দোলনটি। শিক্ষা আন্দোলনে শরিক হলো আনহা আল মামলাকা, রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে। ঠিক আছে। তো উল্লিয়া ড্যাশ আল খিলাফাত, তারপরে অর্থ না বুঝলে এটা বোঝা একটু কঠিন, যতই কিছু যতই বলি না কেন। কিন্তু হঠাৎ হঠাৎ আপনি যদি নাম দেন তো হয়েও যেতে পারে। এই যে উল্লিয়া ড্যাশ আল খিলাফাতা বা আদা আবি বকর, উল্লিয়া উমর আল খিলাফাতা বা আদা আবি বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মালিক হয়েছে বা অভিভাবক হয়েছেন। ইয়াতাওয়াক্কালু ড্যাশ আলাল্লাহ, তো ইয়াতাওয়াক্কালু আল মুমিনু আলাল্লাহ। আপনি যদি বলে দেন ইয়াতাওয়াক্কালু, আপনার নাম নিজের নাম লিখে দেন, ওয়া তাওয়াক্কালু শামীম রেজা আলাল্লাহ, শামীম রেজা আল্লাহর উপরে ভরসা করে, হয়ে যাবে, সমস্যা নাই। ইয়াতাওয়াক্কালু সাদ্দাম হুসাইন আলাল্লাহ, হ্যাঁ, ইয়াতাওয়াক্কালু ইব্রাহিম খলিল আলাল্লাহ, হয়ে যাবে। কারণ আপনাকে তো আর ইয়া করবে না, আহ, তো আপনাকে তো আর এটা বাধ্য করবে না, এটা আপনি একটা দিতে পারেন। আবার সব জায়গায় যে নাম দিলে হবে বিষয়টা এরকম নয়, অনেক জায়গায় নাম দিলে নাও হতে পারে। হুম। তো তারপরে মোটামুটি ভাবে না দেওয়ার চেয়ে কোনো একটা কিছু দিয়ে আসবেন যদি কমন না পড়ে আর কি। হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন দোয়া মুক্তাদান আও খাবরান মুনাসিবান মেহফিল মাকানিল খালি মিনাল জুমাল তালিয়া। নিম্নের বাক্যসমূহ শূন্য স্থানে উপযুক্ত মুক্তাদা খবর স্থাপন করো। কোথাও মুক্তাদা স্থাপন করতে হবে, কোথাও খবর স্থাপন করতে হবে। আল কিতাবু, আল কিতাবু কি? এই যে আল কিতাবু নাফিউন, হ্যাঁ, কিতাব বইটা উপকারী। আপনি যদি মনে করেন যে না আমি নাফিউন দিব না, আপনি আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ড্যাশ জাদিদুন, এখানে আপনি আল কিতাবু জাদিদুন দিতে পারেন, এই আল কিতাবু শব্দটা এখানে লাগিয়ে দিতে পারেন। আল কলামু জাদিদুন এভাবে দিয়ে দিতে পারেন। সাঈদুন ফিল বাইত, সাঈদ ঘরে। আল উস্তাজু আহ তাদরিসুহু মুফিদুন, তার উস্তাদ পড়াশোনাটা অনেক উপকারী। হ্যাঁ, শিক্ষকের পড়াশোনা অনেক উপকারী। আর দারসু ইয়াজরি ইলা জুহুরি, হ্যাঁ, জোহর পর্যন্ত সব মানে পাঠ পড়াশোনা চলবে। এটা আপনি নাও দিতে পারেন। আর দারসু জাদিদুন, নতুন পাঠ আপনি দিতে পারেন, সমস্যা নেই। যত সহজ করে আপনি দিতে পারেন, বুঝাইতে পারেন, ততই সুবিধা। ড্যাশ মাউদুহু মুফিদুন, তো কি আল কিতাবু মাউদুহু মুফিদুন, কিতাবটার বিষয়টা অনেক উপকারী। বাসুসন, ঠিক আছে। আল ওয়াজহু বাসুসন, বাসুসন মানে হচ্ছে আপনার আপনার হাস্যোজ্জ্বল আর কি বলতে পারেন। আল বা ওয়াজহু বাসুসন, হাস্যোজ্জ্বল চেহারা। এরকম ভাবে কখনো মুবতাদা বা কখনো খবর লাগিয়ে আপনি এটা পূরণ করতে পারেন। আচ্ছা, এরপর এই যে এখানে ৭টাই কিন্তু আছে, যে কোনো ৫টা আপনাকে আনসার করতে হবে। দোয়া ইসমা ইন্না আখওয়াতিহা আল মাহজুফা ফিল জুমালিল আতিয়াতি মাদবুতা। নিম্নের বাক্যসমূহ ইন্না এবং তার আখওয়াত এর এই ইসিমের এরাব সহ স্থাপন করো। দেখেন কেমন অবস্থা, এখন বলতেছে যে আপনাকে কি করতে হবে। ইন্না আন্না কাইদান আল্লাহ তাআলা কিন্না লা আল্লাহ, এই যে হরফে মুশাব্বাহ বিল ফেল গুলো আছে না, এগুলার আপনার এরাবটা সহ পূরণ করতে হবে। অর্থাৎ আপনি এখানে জবরজের লাগাইতে হবে, ইন্নার পরে যে ফেলটা হয়েছে ওই ফেলটার মধ্যে জবরজের লাগাইতে হবে। হ্যাঁ। তো লাইতা ড্যাশ, লাইতাল কি হবে? লাইতাল গিনা নাফিউন, ধনী তো খালি হয়তোবা উপকারী। তারপরে দুন আল ইলমি মাফতুহাতুন লাকিন তালিবাতু কালিলুন, লাকিন তালিবাতান কালিলুন। লাকিন না, সরি, বারবার লাকিন বলছে, লাকিন না। ইন্না ড্যাশ ইনদাল্লাহি আলাল ইসলাম, ইন্না দিন ইনদাল্লাহি আল ইসলাম, আপনারা জানেন। আলিম তো আন ড্যাশ খালিকুনা, আলিম তো ও আল্লাহু খালিকুনা, আমি জানি আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা। লা আল্লাহ, আলিম তো আন্নাল্লাহ খালিকুনা, এখানে কিন্তু আপনি আল্লাহু দিলে হবে না, কারণ আন্না যেহেতু আসছে এখানে জবর দিতে হবে আন্নাল্লাহা। হরফে মুসাব্বাহ বিল ফেল তার খবরকে নসব দেয়, রফা দেয়, ইসিমকে নসব দেয়, এটা আমরা সকলেই জানি। লাআল্লাল লাআল্লাল মুদাররিসা আমারিদুন, সম্ভবত শিক্ষক অসুস্থ। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে গ্রামাটিক্যাল বিষয়গুলো বুঝে বুঝে কাজগুলো করতে হবে। সেম এখানে এগুলো নিয়ে খুব বেশি আমি আলোচনা করছি না। দোয়া মাফউলান ফিহি ফিল মাকানিল খালি মিম্মা ইয়াতি। আমি আলোচনা যতই করি না কেন, যারা বুঝার তারা এমনিতেই বুঝবেন, যারা বুঝার না তারা একটু বুঝতে কষ্টই হবে।
কারাআতুল কুরআনা সাবাহান, আমি সকালে কোরআন পড়েছি। ইস্তাকরাকাল বাহসু, আহ, জি, আচ্ছা। তারপরে আসুন আজিলিসু, আজিলিসু লিররাহাতি, এটা কি বলছে? মাফউলে ফিহি দিয়ে শূন্যস্থান পূর্ণ করতে বলছে। আজিলিসু, আমি বসেছি, লিররাহাতি, এই আপনার আরামের জন্য বা রেস্টের জন্য। তাহাতা সাজারাতি, আজলিসু লিররাহাতি তাহাতা সাজারাতি, আমি আরামের জন্য গাছের নিচে বসলাম। তাওয়া জুহতু ইলাল আমালি, নতুন দুই একজন যদি ক্লাসে জয়েন করতে করেন, তাহলে আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই, যে আমাদের ক্লাসগুলো কিন্তু আসলে এমন না। আপনি প্রিভিয়াস ক্লাসগুলো দেখলে বুঝবেন আমাদের ক্লাসগুলো আলহামদুলিল্লাহ আশা করি যথেষ্ট উপকারী। তো নতুন যারা জয়েন করেছেন প্রিভিয়াস ক্লাসগুলো দেখবেন। আপডেট দুই একটা ক্লাস হয়তো বা, যেহেতু গ্রামাটিক্যাল বিষয়, এটা একেবারে ডিপলি একটা বিষয়, চাইলেও হঠাৎ করে এটা ইয়া করা যাবে না, আপনাদেরকে পরিপূর্ণরূপে বোঝানো সম্ভব হবে না। তো এটা বিষয়টা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তাওয়াজ্জাহতু লিলাল আমালে, তাওয়াজ্জাহতু কি হবে 3 নম্বরে? তাওয়াজ্জাহতু সাবাহান ইলাল আমালে। হ্যাঁ, তাওয়াজ্জাহতু ইলাল আমালে সাবাহান, আমি সকালে কাজের দিকে গিয়েছি। আস্তারিহু, আমি আরাম করি। ফাওকা সারিরি, আমার বিছানার উপরে আমি আরাম করছি। এরপরে ইস্তাগরাকাল বাহসু, ও ইস্তাগরাকাল বাহসু এখানে কি দিবে? ইস্তাগরাকাল বাহসু আপনি দিতে পারেন লাইলান। হুম, এরপরে আপনি আন্তাজিরুকে, ইস্তাগরাকা মানে ডিপ হয়ে গেল, মানে গভীর হয়ে গেল আলোচনা রাত্রিতে। আচ্ছা, আন্তাজেরুকা, আমি বসবাস করি, অপেক্ষা করছি তোমার জন্য। আমামাল মসজিদে, মসজিদের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, এরপরে আপনি আসেন আকিফ ড্যাশ আল ইমামা। আকিফু খালফাল ইমাম, খালফাল ইমামা হবে না, আকিফু খালফাল, খালফাল ইমামি, আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি। আচ্ছা, এরপরে দোয়া মাফুলান লি আজলিহি, মানে মাফুলে লাহু বসাতে হবে আপনাকে। হ্যাঁ, হাজারতুল মাহারিমা ড্যাশ আলা ওয়াজহাল্লাহ, হাজারতুল মাহারিমা ইবতিগা ওয়াজহিল্লাহ। হ্যাঁ, তারপর আহসানতু বিল ওয়ালিদাইনি ইত্তেবাআন লি আওয়ামিরিল্লাহ, আকাফতু আলা তাআতি খাউফান মিন ইকাবিল্লাহ, আনফাকতু ফি সাবিলিল্লাহি মাখাফাতান সাখতাতাহু, সাখাতিহি। আচ্ছা, তারপরে তাসাদ্দাকতু আন মালি ড্যাশ লিওয়াজিবিশ শুকরি আদা আন লিওয়াজিবিশ শুকরি। এরপরেটা আপনি দেখেন দোয়াইল হুরুফ আল জাররাতা ফিল ফারাগিল মুফা, জি, হরফে জার বসাও, মানে যথাযথ হরফে জার বসাতে হবে। যা আর রাজুলু, কি হবে এখানে? বিল কলম। হুম, আহ, আচ্ছা, আখাস্তুল কিতাবা মিন সদিকি, আমি আমার বন্ধু থেকে বইটা নিয়েছি। এটা অর্থটা আপনি বুঝতে হবে, 1 নম্বর কথায় অর্থটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি মোটামুটি পেরে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা হবে না। আজদান আল মুআজ্জিনু কাইমান আনিল মিনার, মিনারের সামনে দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দিলেন। হুয়া গায়বুন আনিল ফাসল, সে ক্লাস থেকে আপনার কি অনুপস্থিত। আর আজান আল মুয়াজ্জিনু কাইমান আলাল মিনার, মিনারের উপর দাঁড়িয়ে আজান দিলেন। আচ্ছা, আযহাবু ড্যাশ আল মাকতাবাতি আল মাদ্রাসা, আযহাবু ইলাল মাকতাবাতি আল, অথবা আল মাদ্রাসা, যে কোনো একটা দিতে পারেন। আচ্ছা, আতমিম কুল্লা জুমলাতে মিনাল জুমালিল আতিয়াতি বিওয়াদি হারফিল জারির আল মুলাইম, উপযুক্ত বাক্য বসিয়ে আপনার কি করতে হবে? হরফে জার বসিয়ে নিম্নের বাক্যটি পূর্ণ করতে হবে। যা আল জাইশু, এগুলো হচ্ছে সেম যতগুলো এখানে আলোচনা করলাম, মোটামুটি ভাবে আপনার এই যে হরফে জার দিয়ে পূরণ করো, অথবা আপনি যাই বলেন না কেন মাফুলে লি আজলি দিয়ে পূরণ করো, এগুলো আপনি একটু ডিপলি আলোচনার বিষয়, একটু ইয়া করলে বুঝবেন। তো আমরা আসলে মূলত যে জিনিসটা আপনারা পারবেন না বা পারবেন, আশা করি অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। যারা পারবেন তো পারবেন আলহামদুলিল্লাহ, যারা পারবেন না তাদের জন্য এত বেশি সময় আমরা এই 5 মার্কের পিছনে দিব না, আর এটা পরীক্ষায় আসবেও না। এমন একটা প্রশ্ন এবার আসবে ইনশাআল্লাহ, আল্লাহ দিলে আপনারা সবাই পারবেন, বুঝছেন? এই 5 মার্কের জন্য খুব বেশি এটা ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই 5 মার্কের মানে দুইটা তিনটা আইটেম আমরা পড়লাম, চতুর্থ আইটেমটা হচ্ছে তারকিব, আমরা যেটা আলোচনা করেছিলাম দেখতে পাচ্ছেন। 1 নম্বর আইটেম এটা, 2 নম্বর আইটেম হচ্ছে ইমলাউল ফারাক বিল কারাইন বিদুনিল কারাইন, 4 নম্বর আইটেম হচ্ছে তারকিবুল জুমলা। এখন তারকিবটা তো আপনারা জানেনই, তারকিবটা এটা পারাটা আহ খুব ইজি একটা বিষয়। তারকিব কিন্তু খুব কঠিন বিষয় না, একেবারে সহজ বিষয়। আপনি যদি কিছু প্যাটার্ন পেরে যান, আজকে তারকিবের আমি কিছু অংশ আলোচনা করব, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো তারকিবের যদি মোটামুটি কিছু বিষয় যদি আপনি বেসিক কিছু বিষয় যদি পারেন, আশা করি তারকিবে আপনি আটকেবেন না। বেসিক কিছু বিষয় বলতে
যেমন মনে করেন এই যে আমি একটা প্যাটার্ন আপনাদের জন্য, এটা মূলত প্যাটার্নটা সবটা আমার না, আমি কিছু এডিট করেছি। এটা মূলত এক অধ্যক্ষ খুব গবেষণা করে তিনি এটা বানিয়েছেন, আমি এখানে কিছু লিখে দিয়েছি। এই যে জুমলা ইসমিয়া এর তারকিবের গুরুত্বপূর্ণ কিছু ফরম্যাট এখানে দেওয়া হলো, তবে এটি সার্বজনীন নয়, ব্যতিক্রম মাঝে মধ্যে হতে পারে। তবে এটা মোটামুটি বেশিরভাগ জায়গায় হয়, আর আপনাদের যে সকল তরকিব পরীক্ষায় আসবে এরকমই হবে তারকিব গুলা, এর বাহিরে হবে না। যেমন মনে করেন কখন ইসমে মাউসুফ সিফাত হবে, কখন মুবতাদা খবর হবে, কখন মুবতাদা খবর হাল জুনান হবে, কখন মাউসুফ সিফাত হবে, কখন মুদাফ মুদাফ ইলাই হবে, এই বিষয়টা নিয়ে মূলত জুমলায় ইসমিয়ার একটা জুমলায় ইসমিয়ার একটা মানে প্যাটার্ন আমি এখানে দাঁড় করিয়েছি। এটা একটু খেয়াল করে সবাই শুনবেন। তো আশা করি আমি আপনাদের অডিও পারমিশন দিচ্ছি। উম, আপনারা সবাই আছেন তো আমাদের সাথে? আলহামদুলিল্লাহ। জি আছি উস্তাদ জি জি। ভাই ইনশাআল্লাহ জি আছে। আলহামদুলিল্লাহ। ভয় পেয়ে গেছেন ভাই? কেউ কি ভয় পেয়ে গেছেন? আলহামদুলিল্লাহ আছি ভাই। ভয় পেয়ে গেলে একটু পানি না টানি না খেয়ে নেন। হ্যাঁ আছি আছি আলহামদুলিল্লাহ। মানে এতক্ষণ যেটা আলোচনা হয়েছে মনে করেন এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, হ্যাঁ? মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে বর্তমান যেটা আলোচনা হবে এটা বোঝার চেষ্টা করতে হবে। আপনার একটু পানি টানি খেয়ে নেন। ভাই মনে হচ্ছে ভাই ওই পাহাড়টা মনে হয় মাথা থেকে চলে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা মাথা থেকে ফেলে দেন, এটা ফেলে দেওয়াই ভালো। এটা ফেলে দিলে আপনাদেরও লাভ, আমারও লাভ। উস্তাদ আমি আমি একটু সিলেবাসের বিষয় নিয়ে একটু মানে যদিও আপনি বলছেন যে বিষয়টা এইভাবে আসবে, আমার কেমন যেন মনে হচ্ছে যে এই যে আমরা যে আইটিএম পড়তেছি, মানে প্রথম লেকচারে যেমন এক আইটিএম পড়লাম যে মাঝি থেকে মুজার, মুজার থেকে মাঝি, এরকম করে করে মনে করেন যে 7টা আইটিএম দিবে কিনা, যে এখান থেকে 5টা দাও। আবার আজকে কয়েকটা পড়লাম, এরকম হবে কিনা আবার? যে কোনো একটা আইটেম থেকে 7টা প্রশ্ন করবে সরোয়ার ভাই। না, 7টা আইটিএম থেকে বলবে যে 5টা না করো, না এরকম কিছু করবে না তো? না না, দেখেন আপনি সিলেবাসটা দেখলেই বুঝবেন। আমি আপনাকে আমি আবারও স্ক্রিনটা শেয়ার করছি, এটা আপনি একটু দেখাই। এই যে দেখেন কাওয়াইদ যাচাই, যে কোনো একটি বিষয়ের উপর, এখানে কিন্তু হ্যাঁ এখানে 5টা আইটেম আছে, তার মধ্যে যে কোনো একটি বিষয়ের উপর 5টা আইটেম থেকে যে কোনো একটা বিষয়ের উপর 7টা প্রশ্ন করবে, 5টার উত্তর লিখতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন সরোয়ার ভাই? জি 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 জি, এখন বুঝতে পারছি। আমি তো দেখতেছি এতগুলো, তাহলে প্রথম থেকে দিয়ে দিবে উস্তাদ, কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দিলে দিয়ে দিতে পারে ভাই, প্রথম থেকে দিয়ে দিতে পারে। চিরাগের ক্ষেত্রে কি শুধু ওই শব্দটা উঠাই দিলে হবে কোনটার ক্ষেত্রে? শূন্যস্থানে? ও হ্যাঁ হ্যাঁ, এটার পর শব্দ উঠে দিলেই হবে। এটা ও আগের ক্লাসে আমাদের একজনে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম যে আপনি একাডেমিক লাইফ বলেন বা চাকরি পরীক্ষা বলেন, যে কোনো জায়গায় বলেন, যদি আপনার মনে করেন ভাই যারা কথা বলছেন তো সাউন্ড অফ করে রাখবেন। যদি আপনার ওই যে নাম্বার দেওয়া থাকে, আলিফ বা তা সি জিম হোক, এবিসিডি হোক, 1 2 3 হোক, শূন্যস্থানের মধ্যে যদি কখনো নাম্বার দেয়া থাকে, তাহলে ওই নাম্বারটা লিখে শুধু উত্তরটা দিলেই হয়, পুরো বাক্য লিখতে হয় না। কেমন? এতে আপনাদের টাইম জি সেভ হবে অনেক। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা জি ভয় পান নাই তো কেউ? মোটামুটি আমাদের এই যে কতজন এখন আছেন, 60, ও যারা ভয় পাইছেন তারা চলে গেছেন, মানে আমাদের 64 ছিল, 6 জন চলে গেছেন, তার মানে তারা ভয় পাইছে, তাই না? হইতে পারে ভাই। হতে পারে মনে হয়। প্রবলেম থাকতে পারে। না প্রবলেম, ফরিদ ভাই, হ্যাঁ ভাই। সিলেবাসটা তো ওই আরবি আলিম গাইড থেকেই, মোটামুটি আলিম সিনের থেকেই ফলো করা। হ্যাঁ হ্যাঁ, আলিম থেকে ফলো সেক্ষেত্রে করা হচ্ছে। সেক্ষেত্রে আলিমের বিগত সালে যে প্রশ্নগুলো আছে আরভাতা গাইডে, টোটাল 300টার মধ্যে থেকে শুধুমাত্র পরীক্ষায় আসছে 40টার মতো। হুম হুম এই 40টা পড়লেও তো মনে করা যায়, আশা করা যায় 2-1টা পাইতে পারি, 5টা পাইতে হবে তা তো গ্যারান্টি নেই। হুম, দরকার নেই, আপনি আলিম গাইডটা দেখে অথবা 40টা যদি অন্তত হ্যাঁ খানা মুখস্থের মতো পড়ে রাখতে পারেন, এটাও ভালো একটা বুদ্ধি। জি দেখা যাচ্ছে জি, অন্তত 2-4টা হ্যাঁ কমন পড়ে গেলে সেটাই। পড়েও যেতে পারে। আর বাকি বিষয় বাকিটা তাক দিয়ে থাকলে 5টা হয়ে গেল। একদিনে থাকলে 5টা হয়ে গেল, তাও ঠিক। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ দেখ হয়ে যাক, কোনো সমস্যা নাই। তো মোটামুটি খুব বেশি একটা পেরেশানি এটার জন্য করার দরকার নাই আশা করি ভাই, বুঝতে পারছেন? উইদাউট ক্লোজটা, অর্থ বুঝলে পারবেন আর কি, না বুঝলে একটু উইদাউট উইদাউট ক্লোজটার জন্য আমি মানে কয়েকদিন ধরে পড়ছি তো, মোটামুটি আমি তো আল্লাহর রহমতে হাফেজ। কোরআন শরীফটা কেউ যদি ভালো রিডিং পড়তে পারে তাহলে আল্লাহ আরবি ভাষায় এমন একটা জিহ্বা অটো চলে আসে। এখানে অনেক আয়াত আছে, হাদিসের কথা আছে। হ্যাঁ হুম, তো যাই হোক মোটামুটি ভাবে আশা করেন এই বছর কিন্তু সহজই হবে, এই বছর যেহেতু প্রথম সিলেবাস আসছে তো সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ আশা করি।
আচ্ছা, আমরা একটু পরবর্তী ইয়াতে যাই, আমরা তারকিবের আলোচনাটাই যাই। আগের বিষয়গুলো মাথা থেকে জেরে ফেলে দেন। আমি আবারও বলছি, তারকিবের আলোচনাটার মধ্যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমি একটা ফরম্যাট, আজকে এই ফরম্যাটটা আপনারা মুখস্থ করবেন পড়াটা দেওয়ার পরে। এই ফরম্যাটটা মনে করেন, মারেফা প্লাস মারেফা যদি কখনো হয়, তাহলে তারকিব কি হয়? অডিওটা অফ করতে হবে না? জি, মানে কখনো যদি আবারতের মধ্যে দেখেন যে মারেফা প্লাস মারেফা হয়েছে, তাহলে এটা তারকিবে কি হবে? জাইদুনিল আলিমু, যেমন জাইদুনিল, কি ভাই এখন অডিও অন কেন? জি, জাইদুন আল আলিমু, জায়েদ আলিম। তো জায়েদ এটা মারেফা, আল আলিমু এটাও মারেফা। যদি এরকমটা কখনো হয়, তাহলে এটা মাউসুফ সিফাতের তারকিব হবে। দুইটা মারেফা হলে মাউসুফ সিফাতের তারকিব হয়। মারেফা প্লাস নাকেরা যদি তারকিবের মধ্যে হয়, একসাথে হয়, তাহলে বুঝবেন যে জাইদুন আলিমুন, যেমন আলিমুনটা নাকেরা, জাইদুনটা মারেফা, তো এটা মুবতাদা খবরের এরাব হবে। এরপরে মারেফা প্লাস ফেল বা ইসমে মুশতাক যদি হয়, তাহলে মুবতাদা খবরের এরাব হবে। যেমন প্রথম শব্দটা হয়েছে মারেফা, পরের শব্দটা ফেল হয়েছে, অথবা ইসমে মুশতাক হয়েছে। ইসমে মুশতাক বলতে তো যে আগে আমরা আলোচনা করেছি, আপনারা জানেন যে এই যে আপনার ইসমে মুশতাক হয়েছে ওই যে 7টা ইসিম, ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জারফ, হ্যাঁ, ইসমে তাফজিল, ইসমে আলা, হ্যাঁ, সিফাতে মুশাব্বা, মুবালাগা, এগুলা। তো এটা যদি হয়, মারেফার সাথে যদি কোনো একটা ফেল আসে অথবা ইসমে মুশতাক আসে, তাহলে এটা মুবতাদা খবরের এরাব হবে। আর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়, এটাও আমরা জানি। মূলত এই যে আমাদের জুমলা ইসমিয়ার প্যাটার্নটাই আলোচনা হচ্ছে। হ্যাঁ, তো এরপরে আসুন, আপনি যদি দেখেন যে মারেফা প্লাস আহ হরফে জার আসছে, মারেফার পরে হরফে জার আসছে, তাহলে এরাবে কি হবে? হাম্মাদুন ফিদ্দার দার। এটা কখনো কখনো মুবতাদা খবরও হতে পারে, আবার অবস্থা বুঝে কখনো কখনো হাল জুল হালও হতে পারে। ঠিক আছে? তো কখন হাল জুল হাল হবে, কখন মুবতাদা খবর হবে, এটা আপনি অর্থ দেখে আপনাকে বা প্যাটার্নটা দেখে বুঝতে হবে। তা হাম্মাদুন ফিদ্দার, হাম্মাদুন বা ইয়াসকুনু ফিদ্দার, বা আল ওয়াকিউন, হাম্মাদুন কাইমুন ফিদ্দার, হাম্মাদ গড়ে দাঁড়িয়ে আছে। তো এখন এখানে এ, হাম্মাদ এটা মুবতাদা, কাইমুন ইসমে মুশতাক হচ্ছে, তারপরে ফিদ্দার জার মাজরুর মিলে মুতাআল্লিক ইসমে ফেলে শিবে ফেলের সাথে উজ্জ মুতাআল্লিক হয়ে তারপরে এটা খবর হয়ে যাচ্ছে। মূলত এই যে ইসমে মুশতাক বললাম না, এই যে ইসমে মুশতাক, কারণ জার মাজরুর মিলে তো কারো দিকে মুতাআল্লিক হবে, সেটা তো ফেল হতে হবে, না হলে ইসমে মুশতাক হতে হবে। তো ফেল হোক বা ইসমে মুশতাক হোক, যে হয় প্রকাশ্যে থাকবে নয় উজ্জে থাকবে, যেখানেই থাকুক না কেন, এই প্যাটার্নটা কিন্তু আগের প্যাটার্নটারই একটা অংশ। হ্যাঁ, তো এরকম যদি হয়, তাহলে এটা মুবতাদা খবর হবে, অথবা হাল জুলাল হবে। কখনো কখনো এমনটা হতে পারে, পরিবেশ বেদে। আচ্ছা, এরপরে আসুন নাকেরা প্লাস নাকেরা। এখন দুইটাই যদি নাকেরা হয়, এখানে কিন্তু মারেফা দিয়ে পরবর্তী 4টা অংশ হবে, অথবা নাকেরা দিয়ে পরবর্তী 4টা অংশ হবে। প্রায় আপনার 80 ভাগ না 85% তারকিব আপনার এই প্যাটার্নটার সাথে জড়িত। যত তারকিব আছে তার মধ্যে 85% তারকিব এই প্যাটার্নটার সাথে জড়িত। এই জন্য আমি বলছি এই প্যাটার্নটা একটু মুখস্থ করে নেবেন, কেমন? তো এখন কথা হচ্ছে, প্রথমটা তো গেল মারেফার সাথে পরবর্তী 4টা অংশ, আবার নাকেরার সাথে এরকম 4টা অংশ হতে পারে। নাকেরার সাথে যদি আবার নাকেরা হয়, যেমন রাজুলুন আলিমুন, তাহলে মাউসুফ সিফত তারকিব হবে। হ্যাঁ, আবার নাকেরার সাথে যদি মারেফা হয়, অর্থাৎ প্রথম অংশ নাকেরা, পরের অংশ মারেফা, তাহলে কি হবে? তখন কিন্তু মুদাফ মুদাফ ইলাইহির তারকিব হবে। কিভাবে? যেমন কলামু জাইদিন, জায়েদের কলম। গুলামু জাইদিন, আমরা অনেকেই পড়েছি জায়েদের গুলাম। তো কলামু গুলামু, ওই যে এর যদি থাকে এর অফ ইংলিশে যেখানে ব্যবহার হয়, তখন এটা এজাফাতের তারকিব হয়। তো মুদাফ এবং মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে পরবর্তী একটা কিছুর সাথে মিলে এটা জুমলা ইসমিয়া হবে। আচ্ছা, এরপরে আসুন, আপনি নাকেরা প্লাস ফেল যদি হয়, অর্থাৎ নাকেরার পরে যদি ফেল আসে, তাহলে মাউসুফ সিফাতের তারকিব হবে। ও যা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এখানে এই আয়াতের মধ্যে দেখেন রাজুলুন শব্দটা যে আসছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো রাজুলুন এটা কিন্তু নাকেরা, এরপরে কি আসছে? ফেল আসছে। এখন রাজুলুন নাকেরা, এটা মাউসুফ, ইয়াসআ আপনার ফেল ফাইল মিলে সিফাত রাজুলুনের। ঠিক আছে, মাউসুফ সিফাতের তারকিব। এরপরে নাকেরা প্লাস হরফে জর, আলা মাআনান ফি নাফসিহা, মাউসুফ সিফাত। নাকেরা প্লাস হরফে জার, নাকেরার পরে যদি হরফে জার আসে, ওই যে মারেফার পরে যদি হরফে জার আসে বা ফেল আসে, ইসমে মুশতাক আসে, যে তারকিব সেম, মানে এখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে, নাকেরার পরে যদি হরফে জার আসে, তখন কিন্তু এটা মাউসুফ সিফাতে তারকিব হবে।
ওখানে তো হালজুল হাল মুবতাদা খবর, এটা বিষয়টা ভিন্ন ছিল, কারণ মারেফার সাথে আপনার এই শিবে ফেল হরফে জারের সাথে মিলিত হয়ে বা ফেলের সাথে হরফে জার মিলিত হয়ে মুতাআল্লিক হয়ে যে তারকিব গুলা হয় এগুলা নাকেরা হয়। আর মারেফার সাথে নাকেরার তারকিব যতভাবেই হোক এটা ইয়া হবে, হ্যাঁ, মুবতাদা খবর হবে। আর এখানে যেহেতু নাকেরাটা প্রথম অংশ আর দ্বিতীয় অংশটা হরফে জারের মাধ্যমে আরেকটা নাকেরা মিলিত হচ্ছে, তখন এটা মাউসুফ সিফাতের তারকিব হবে। তো নাকেরা প্লাস হরফে জার মা আলা মানা, এই যে যেমন আলা মানান ফি নাফসিহা, এই যে আলা মানান, মানান শব্দটা নাকেরা, ফি নাফসিহা এটা হরফে জার, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে আপনার কি হবে, এটা সিফাত হবে। মাউসুফ সিফাত মিলে জুমলা ইসমিয়া যাই কিছু হোক সেভাবে মুতাআল্লিক হয়ে ইসমিয়া হবে আর কি। সর্বশেষ এই হচ্ছে একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার মধ্যে আপনারা বুঝতে পারেন নাই, এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট। আমি আবারও বলছি, এটা হচ্ছে আমাদের একটা টার্নিং পয়েন্ট। আপনারা বুঝতে পারেন নাই মানে এমন কোনো পয়েন্ট থাকলে আপনারা একটু ইয়া করবেন, মেসেজ করবেন যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না বা আমার কাছে ক্লিয়ার না। ওকে, আচ্ছা, তারপরে আমি আসি এই দু একটা উদাহরণ দিই। যেমন আপনাদের এই যে আলফাতা গাইড থেকে দু একটা উদাহরণ আমি এখানে নিয়েছি। আল কোরআন ও কিতাবুল্লাহ, এখানে আল কোরআন, আমরা গতকালকে আরেকটা কথা বলেছিলাম যে শুরুতে যদি ইসিম থাকে তাহলে এটা জুমলা ইসমিয়া হবে, আর শুরুতে যদি ফেল থাকে বাক্যের শুরুতে তাহলে এটা জুমলা ফেলিয়া হবে। এটা কিন্তু আমাদের একটা গতকালকে একটা কথা বলা ছিল। এই সেম কথাটা এখানেও, যেহেতু এখানে আল কোরআন, এটা এটা ইসিম, কেন ইসিম? আচ্ছা, এই আল কোরআনটা কেন ইসিম কেউ কি বলতে পারবেন? মানে আপনি অর্থ ছাড়া আপনাকে বলতে হবে। আমি আপনাকে অডিও পারমিশন দিচ্ছি, মানে আপনি মনে করেন আল কোরআনের অর্থ আপনি জানেন না, এটা তারপরে ধর্মীয় গ্রন্থ আলিফ লাম আসছে, শুরুতে আলিফ লাম থাকলে সেটা ইসিম হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমি এই সেটা জিনিসটা হলো মারিফা। এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম যে শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, যেহেতু ইসিমের একটা আলামত আলিফ লাম, তাহলে এটা মারেফা হবে। বাস, জি। তো এরপরে আপনি দেখেন আবার আছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, তানবিন আসছে, দেখছেন? মুহাম্মদ একটা নাম, এটা এমনিতেই আমরা বুঝতে পারছি, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তা আল কোরআনু ড্যাশ কিতাবুল্লাহ, এই যে দুইটা বাক্য, আল কোরআনু তো মুবতাদা, কিতাবুল্লাহ, এই কিতাবুন শব্দটা কি মারেফা না নাকেরা, কে বলতে পারবেন? একটু মেসেজেই বলেন, কিতাবুন শব্দটা মারেফা না নাকেরা? নাকেরা। নাকেরা, কিতাবুন মানে যে কোনো একটি কিতাব হতে পারে। তা আল্লাহ শব্দটা মারেফা না নাকেরা? আল্লাহ শব্দটা মারেফা না নাকেরা? আল্লাহ শব্দটা মারেফা, মারেফা মানে মারেফার বাপ, তাই না? তো তো কিতাবুল্লাহ এটা নাকেরা শব্দ আর এটা মারেফা শব্দ। দেখেন এই যে নাকেরা আর মারেফা দুটো একসাথে হয়েছে, এই জন্য মুদাফ মুদাফ ফেলে তার কি হয়েছে। আমাদের প্যাটার্ন নাম্বার 4 সরি, এই যে ইয়ার তো 2, মানে মারেফা নাকেরার সাথে 2 নাম্বার প্যাটার্ন, 6 নাম্বার প্যাটার্ন ওভারঅল। দেখেন কিতাবুল্লাহ, এই হচ্ছে আমাদের তারকিব, এটা মিলে গেছে। তো কিতাবুল্লাহ মুদাফ মুদাফ ফিলে মিলে খবর, আর আল কোরআনটা মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া। এরপরে দেখেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ, সেম, রাসূলুন হচ্ছে মুদাফ, আল্লাহ মুদাফ ইলাই, মানা কারা মারেফা, খবর জুমলা ইসমিয়া খাবরিয়া, এটা মুবতাদা। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্যাটার্নটার সাথে এই তারকিবগুলো মিল আছে। তো এই প্যাটার্নগুলো একটু ভালো করে ফলো করবেন, অবজার্ভ করবেন। আশা করি তারকিবে আপনাদের খুব বেশি একটা প্রবলেম হবে না। যারা তারকিব বুঝেন না তারাও তারকিব বুঝে যাবেন। নেক্সট আমাদের আরো একটা ক্লাস আছে আলহামদুলিল্লাহ। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, কাবা মুসলমানদের কিবলা। এই যে আল কাবাতু, এটা মারেফা না নাকেরা? এবং মারেফা যদি হয়ে থাকে এটা কেন মারেফা, একটু বলেন তো দেখি, চ্যাট বক্সে বলেন। আল কাবাতু এটা মারেফা না নাকেরা? যদি মারেফা হয়ে থাকে বা কেন মারেফা, নাকেরা হলে কেন নাকেরা? আলিফলাম, থ্যাংক ইউ। আল কাবাতু শুরুতে একটা আলিফলাম আসছে, আলিফলাম আসলে এটা মারেফা হয়ে যায়। তাহলে আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, কাবাতু এটা মুবতাদা, মারেফা যদি হয় আর পরে নাকেরার সাথে যদি মিলিত হয় তাহলে মুবতাদা খবরে এরাব হয়। এই যে আমাদের এখানে বলা আছে মারেফা প্লাস নাকেরা, মুবতাদা খবর। দেখেন কিবলাতুন নাকেরা, তো মারেফা হচ্ছে এটা। তো কিবলাতুন মুদাফ, আল মুসলিমিনা মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর, আর কাবাতু হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়া। আপনি অর্থ বুঝেন বা না বুঝেন, এই প্যাটার্ন গুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আপনি তারকিবটা পড়তে পারবেন, এই প্যাটার্নটা। আচ্ছা, এরপরে আপনি আসুন আরকানুল ইসলামে খামসাতুন। এখন আমার কথা হলো আরকানুল ইসলামে খামসাতুন, আরকান শব্দটা নাকেরা না মারেফা? আর আল ইসলাম শব্দটা মারেফা না নাকেরা? আরকান শব্দটা মারেফা না নাকেরা? আরকান, দুনিয়ার সকল মুদাফ যত আছে সবসময় নাকেরা হয়, মারেফা কখনো মুদাফ হয় না, এটা মনে রাখবেন।
আচ্ছা, এই আরকান শব্দটা নাকেরা না মারেফা এটা বলেন। নাকেরা, আরকান শব্দটা নাকেরা, আবার আল ইসলাম শব্দটা মারেফা। মুবতাদা হওয়ার জন্য মূলত কিন্তু মারেফা হওয়া শর্ত, নাকেরা কিন্তু মুবতাদা হতে পারে না, হলেও বেশ কিছু কাহিনী আছে, কাহিনী হয়ে তারপরে মারেফা মুবতাদা হয়। যেমন আমাদের এই যে এই শব্দটা এখানে আছে যে আরকানুল ইসলাম, আরকান মুদাফ, আল ইসলাম মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মুবতাদা হয়েছে। আর আপনারা জানেন মুদাফ মুদাফ ইলাই কি করে, তাখাসসুসের ফায়দা দেয়। তাখাসুস মানে তো বুঝেন, ওই যে তাকসিস মানে এটা বিশেষত বা নির্দিষ্টতার একটা ফায়দা দেয়। তাহলে আমরা এখানে বলতে পারি আরকানুল ইসলামে খামসাতুন, মুদাফ মুদাফ ইলাই মিলে এটা জুমলা ইসমিয়া হয়ে গেছে, ইয়া মুবতাদা হয়ে গেছে। আর খামসাতুন মানে 5 খবর, এটা খবর, জুমলা ইসমিয়া খবরিয়া। আপনি অর্থ বুঝেন বা না বুঝেন, আশা করি এই প্যাটার্ন গুলো মুখস্থ রাখলে আপনি কি করতে পারবেন, তারকিবটা করতে পারবেন। এখানে আরকানুল ইসলামে, ইসলামের ভিত্তি, আপনি যদি অর্থ নাও জানেন, এই মুদাফ মুদাফ ইলাই মিলে কখনো নাকেরাও হতে পারে, মুদাফ মুদাফ ইলাই মিলে কখনো মারেফাও হতে পারে। ঠিক আছে, সরি, মুদাফ মুদাফ ইলাই মিলে কখনো মুবতাদা হতে পারে, মুদাফ মুদাফ ইলাই মিলে কখনো খবরও হতে পারে। এই হচ্ছে আমাদের প্যাটার্নের সাথে মূল প্যাটার্নের মিল। ঠিক আছে, আপনারা অডিও অন করতে পারেন, আমি শেয়ার করছি, সুযোগ দিচ্ছি। এই ফরিদ ভাই, প্যাটার্নটা, জি ওই যে শেষে যে দুইটা তারকিব করলেন না, জি ওই যে যা এবং আলা মানা, এই দুটা তো মৌসুফ সিফাত হবে না ভাই? কোনটা? ওই যে যা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, রাজুলুন ইয়াসা মাউসুফ সিফাত হবে না কেন? হাল জুল হাল হইতে পারে, কিন্তু রাজুলুন মৌসুফ সিফাত হওয়ার তো কোনো সুযোগ দেখি না আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এক মিনিট দেখে নিই। দৌড়ে আসলো, তার অবস্থাটা ছিল দৌড়। হ্যাঁ হ্যাঁ, এটা হালজুল হাল, সরি আমাদের তো এর মধ্যে ছিল, এটা হালজুল হাল হবে। হ্যাঁ, ওই যে মাউসুফ সিফাত জি। হালজুল হাল হবে, সরি হালজুল হাল ওস্তাদ হবে। জি, জি জি আচ্ছা ওই যে যেভাবে দাগায় দাগায় দেখালেন, তো তারকিবটা কি ওভাবে দাগায় দাগায় দিতে হবে, নাকি আমরা যে পড়ছিলাম তো আপনার আরকানুল ইসলামী, ধরেন যে মুজাফ আপনার মুজাফ ইলাইহি মিল করে, এরকম মানে করে ওই যে উর্দুতে শিখছিলাম ওই প্যারা করে লিখতেন আগে, বহু যুগ আগে, কিন্তু বর্তমান আসলে না। প্যারা করে লিখলে পরীক্ষকের মাথায় মানে ইয়া হয়ে যায়, মানে জ্ঞানজাম বেঁধে যাবে। এই জন্য আপনি যদি টেবিল করে যদি লেখেন তাহলে এটা অনেক ভালো হয় আর কি। আর বর্তমান তারকিবের প্যাটার্নটা হচ্ছে এটা, এভাবে তারকিবটা লেখাটাই উচিত। জি, তো আশা করি বুঝতে পারছেন। এই প্যাটার্নটা আগামীকালকে একটু মনে রাখবেন, আগামীকালকে ক্লাসে এই প্যাটার্নটা অনেক কাজে দিবে। হ্যাঁ, আর ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ক্লাসটা, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।